আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানান এবং সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন সেটাও কমেন্ট করে জানান। আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়তেছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। তৃষা, রিমি, হ্যালো আপু, হাই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে কিন্তু আপনাদের এই 5 দিনের সেমিনারের শেষ ক্লাস, তাই চেষ্টা করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। কে কোথা থেকে লাইভে জয়েন করছেন কমেন্ট করে জানান। একজন লিখছেন যে সৌদি আরব থেকে আছেন, একজন রংপুর থেকে, টাঙ্গাইল থেকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? ফরিদপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপর কেরানীগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ থেকেও আছেন আপনারা অনেকে, নড়াইল থেকেও আছেন। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আছেন কমেন্ট করে জানান। আর সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। আজকে আপনাদের কিন্তু সেমিনারের শেষ ক্লাস, তাই আজকের ক্লাসটা খুবই স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ। সুমি বেগম আপু সিলেট থেকে আছেন। আচ্ছা, ইভা সরকার আপু ঢাকা থেকে, ইকরান জুমান চিটাগাং থেকে। আচ্ছা, আপনারা সবাই একটু কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। আর হচ্ছে সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। আর দেখেন কমেন্টে হচ্ছে আমাদের অ্যাসাড্রিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপের লিংকটা দিয়ে দেওয়া আছে। আপনারা সবাই আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করে নেন। যারা এখনো আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন হন নাই তারা আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জলদি জলদি জয়েন করে নেন। আর যারা যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, লাইভটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করে কমেন্টে ডান লিখেন, ঠিক আছে? আর কে কোথা থেকে জয়েন করছেন কমেন্ট করেন। আপু যশোর থেকে, আমি কুমিল্লা থেকে, আচ্ছা নারায়ণগঞ্জ থেকে, গাজীপুর থেকে আছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আমরা 2-1 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, ঠিক আছে? আপু এফবি তে অ্যাড রান কিভাবে করে? আজকের ক্লাসটাতে আমরা এইটাই দেখব, ঠিক আছে? তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদেরকে থাকতে হবে। আর সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। ফারজানা আক্তার, আমি গাজীপুর, লালবাগ থেকে একজন আছেন, রংপুর থেকে আছেন, শরীয়তপুর থেকে আছেন। আচ্ছা, সাদিয়া জান্নাত আপু লিখছেন সেই ফার্স্ট দিন থেকে মেসেজ দিতেছি। এই যে আপু, আমি এখন আপনার মেসেজটা পড়ে ফেললাম। নূর নাহার আপু মতিঝিল থেকে, সাবিকুন নাহার, সুরমা আপু দিনাজপুর থেকে, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ। আপনারা অনেকেই অনেক জায়গা থেকে আছেন দেখতেছি। সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। একজন চিটাগাং থেকে আছেন। আচ্ছা, মাওরা থেকে একজন আছেন। আচ্ছা, একজন বলছে আপু আমি কোনো হোমওয়ার্ক সাবমিট করতে পারি নাই। সমস্যা নেই আপু, আপনি হচ্ছে ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন, দেখে সেই অনুযায়ী হোমওয়ার্কগুলো একবার করে নিন, তাহলেই হবে। আচ্ছা, কুমিল্লা থেকে, গাজীপুর থেকে, চট্টগ্রাম থেকে একজন বলছেন এখন কি করবো, আমি কি পারবো? জি অবশ্যই আপনি পারবেন, আপনি পারবেন দেখেই কিন্তু আপনি এখন সেমিনারের ক্লাসটা দেখতেছেন। আজকের শেষ ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং ক্লাসের শেষে আপনাদের জন্য হচ্ছে আমি একটা সারপ্রাইজ রাখছি। তাই আপনারা সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে কিন্তু জয়েন থাকবেন। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে জয়েন থাকবেন। আর লাইভটা শেয়ার করে ফেলেন। সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, লাইভটা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেন, কারণ আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাবো, যেটা আপনারা সবাই দেখতে চাইছেন। যেটা আপনারা সবাই দেখতে চাইছেন সেটাই কিন্তু আজকের ক্লাসে দেখানো হবে। তাই সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। হাফিজা আপু সিলেট থেকে আছেন, শাহিদা শিখু আপু চিটাগাং থেকে আছেন, সুরভি আক্তার আপু রাজশাহী থেকে আছেন, ঘাসফড়িং আপু কুমিল্লা থেকে আছেন। আচ্ছা, রংপুর, গাইবান্ধা। ওকে, তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একদম শেষ পর্যন্ত থাকবেন। আর সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, লাইভটা শেয়ার করে কমেন্ট করে জানান। তো আমার পরিচয়টা আমি আপনাদেরকে দিয়ে নেই। আমি ওয়াসিকা রহমান, এসএডিএমআইটি সিনিয়র মেন্টর, এবং আপনাদের ফিমেল ক্যাম্পেইনেরও কিন্তু মেন্টর আমি থাকতেছি। আমি ডিজিটাল মার্কেটিং এ 3 বছর ধরে হচ্ছে প্রফেশনালি কাজ করতেছি। এছাড়া আমার একটা মার্কেটিং এজেন্সি আছে, একটা ম্যাগাজিনও আছে যেখানে আমি রেগুলার বেসিসে কাজ করি। 2024 সালে এসআরডিএমআইটি থেকে আমি বেস্ট ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার হিসেবে অ্যাওয়ার্ড পাই। এবং একটা সময় আমি ফাইবার লেভেল 1 সেলার ছিলাম। আমি হচ্ছে দেশ বিদেশ মিলে প্রায় 100+ ক্লায়েন্টের সাথে কাজ করে ফেলছি অলরেডি। এটা হচ্ছে আমার খুবই শর্ট পরিচয় যেটা আমি আপনাদেরকে দিলাম।
আর এখানে হচ্ছে আমার কিছু অ্যাচিভমেন্টের ছবি। যারা হচ্ছে আপনারা প্রথম থেকে আজ পর্যন্ত ক্লাস করতেছেন তারা নিশ্চয়ই এগুলো সম্পর্কে জানেন, আমি অলরেডি হচ্ছে আপনাদেরকে বলে ফেলছি। তাই আজকে আর এগুলো কিছু বলতেছি না, আজকে হচ্ছে আমরা ক্লাসের মেইন টপিকে চলে যাব ডিরেক্টলি। আজকে আমাদের ক্লাসের টপিকটা কি? আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বুস্ট ইউর সেলস, হাউ টু রান মেসেজ অ্যান্ড পেজ লাইক ক্যাম্পেইনস ইফেক্টিভলি। তো আপনারা সবাই হচ্ছে খুব বেশি করে বলছিলেন, অনেকেই বলছেন, এই যে লাইভ চলাকালীন অবস্থাতে অনেকেই কমেন্ট করছেন যে আপু কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজের জন্য পেজ লাইক ক্যাম্পেইন রান করব, কিভাবে আমরা আমাদের পেজের জন্য অ্যাড সেটআপটা করব, যদি একটু আপনারা দেখায় দিতেন। তো সেজন্যই কিভাবে আপনারা আপনাদের পেজের জন্য পেজ লাইক ক্যাম্পেইন করবেন সেটাই হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা নিজেরাই নিজেদের পেজের জন্য পেজ লাইক ক্যাম্পেইনের মাধ্যমে পেজের লাইক ফলোয়ার গুলো বাড়াতে পারেন। ঠিক আছে, আপনারা সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, লাইভটা সবাই শেয়ার করে ফেলেন, শেয়ার করে কমেন্টে লিখেন ডান ডান, আমি সবার ডান দেখতে চাই। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আজকে আর বেশি কথা বলবো না, বেশি কথা না বলে আজকে হচ্ছে আমরা ডিরেক্টলি কাজ দেখবো, তারপরে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, এখন হচ্ছে আমি আপনাদেরকে পেজ লাইক ক্যাম্পেইন সেটআপটা দেখাবো, কিভাবে আপনারা আপনাদের পেজের লাইক ফলোয়ার বাড়াবেন ফেসবুক অ্যাড এর মাধ্যমে, এবং কিভাবে নিজেই রান করবেন সেই জিনিসটা দেখাবো। চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমাদের ফেসবুকে চলে আসতে হবে। ঠিক আছে, আপনারা হচ্ছে আপনাদের ফেসবুকে আসবেন। আপনাদের যাদের হচ্ছে ল্যাপটপ নাই, আপনাদের যাদের ল্যাপটপ নাই তারা মোবাইলের ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে ফেসবুকে যাবেন। আর যাদের ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, তারা তাদের ব্রাউজার থেকে ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর হাতের বাম পাশে সি মোর অপশন, হাতের বাম পাশে সি মোর অপশন, এখানে ক্লিক করবেন। সি মোর অপশনে ক্লিক করার পর দেখবেন অ্যাড ম্যানেজার অপশন থাকবে, এই অ্যাড ম্যানেজারে আপনারা ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আপনারা হচ্ছে ডিরেক্টলি অ্যাডস ম্যানেজারে চলে আসবেন। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে adsmanager.facebook.com, adsmanager.facebook.com এটা লিখে এন্টার করতে পারেন। যদি এটা লিখে এন্টার করতে না পারেন তাহলে আপনারা ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর হাতের বাম পাশে দেখবেন সি মোর অপশন, সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর দেখবেন এই যে অ্যাডস ম্যানেজার চলে আসবে, তখন অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, সাধারণত ফেসবুক অ্যাড রান করার জন্য আমরা যদি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বিজনেস ম্যানেজারের আন্ডারে যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড রান করি, সেটা সব থেকে ভালো হয়। কিন্তু আপনারা যারা হচ্ছে নতুন, এখন পর্যন্ত অ্যাডের কাজ করেন নাই, কিন্তু কিভাবে পেজ লাইক ক্যাম্পেইনটা রান করতে হয় এই বেসিক জিনিসটুকু আপনারা জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই বিষয়টা। ঠিক আছে, সাধারণত ফেসবুক কি করে, আমাদের যতজনের ফেসবুক আইডি আছে, আমাদের যতজনের ফেসবুক আইডি আছে, ফেসবুক আমাদের সবাইকেই ডিফল্ট ভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়। ফেসবুক আমাদের সবাইকেই ডিফল্ট ভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়। তার জন্য আমাদের প্রথম অবস্থাতে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই। কিন্তু যখন আমরা প্রফেশনালি কাজ করব, যখন আমরা প্রফেশনালি কাজ করব তখন আমাদের একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদের হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে হবে। ওই কাজটা যদি আমরা করি সেটা সব থেকে বেস্ট হয়। কিন্তু আমরা চাইলে আমাদের যে পার্সোনাল আইডি আছে সেই আইডির আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টটা থাকে আমরা সেটা থেকেই অ্যাড রান করতে পারবো। তো আপনারা কি করবেন, নর্মালি হচ্ছে ফেসবুক আইডিতে আসবেন। ফেসবুক আইডিতে আসার পর হাতের বাম পাশে দেখবেন সি মোর অপশন থাকবে, এই যে এরকম একটা অপশন থাকবে, তো এখানে সি মোরে ক্লিক করবেন। তারপর অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে ডিরেক্টলি হচ্ছে আপনাদেরকে অ্যাডস ম্যানেজারে নিয়ে আসবে। অ্যাডস ম্যানেজারে আসার পর এখন আমরা কি করব, আমরা তো পেজ লাইক ক্যাম্পেইন করব, ঠিক না? আমরা কি করব, আমরা হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন করব। আপনারা সবাই হচ্ছে কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্ট গুলাও পড়তেছি। আর সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। আর যারা এখন আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করেন নাই, কমেন্ট সেকশনে দেখেন ফিমেল কমিউনিটি গ্রুপের লিংকটা দিয়ে দেওয়া আছে, সবাই কমিউনিটি গ্রুপে জয়েন করে নেন। আর লাইভটা সবাই শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দেন, এটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আজকের ক্লাস থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, সবাই লাইভটা শেয়ার করে রেখে দেন। দেখেন, আমরা তো এখন অ্যাড ম্যানেজারে চলে আসছি, ঠিক না? আমরা যেহেতু পেজ লাইক ক্যাম্পেইন করব তার জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। কিভাবে করব, অ্যাড ম্যানেজারে চলে আসলাম। এখন দেখেন এখানে ক্রিয়েট অপশন আছে, আমরা ক্রিয়েটে ক্লিক করব।
ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটা ইন্টারফেস আসবে। কি কি অপশন আসতেছে দেখেন, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তো আমরা যেহেতু পেজ লাইক ক্যাম্পেইন করব, পেজের লাইক ফলোয়ার বাড়াবো, সেজন্য আমরা এখানে অন্য কোথাও যাব না, আমরা শুধুমাত্র এঙ্গেজমেন্টে আসব, শুধুমাত্র এঙ্গেজমেন্টে ক্লিক করব। আমি আপনাদেরকে প্রসেসটা আরো একবার দেখাই দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। অ্যাড ম্যানেজারে আসার পর দেখেন ক্রিয়েট যে অপশনটা আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনাদের অন্য কোথাও ক্লিক করার প্রয়োজন নাই। এখানে অ্যাকাউন্ট ইনফো নিডেড লেখা আছে, এখানেও আপনাদের দেখার প্রয়োজন নাই, এটা আপনাদের প্রয়োজন নাই, ঠিক আছে? যদি রেড মার্ক থাকে, যদি রেড মার্ক থাকে তাহলে দেখতে হবে যে কি প্রবলেম। যেহেতু এখানে ইয়েলো আছে বা এখানে বলছে যে কিছু ইনফরমেশন লাগবে, তাই আমাদের আপাতত এদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন এঙ্গেজমেন্ট অপশন, ডিরেক্টলি এঙ্গেজমেন্টে ক্লিক করবেন। ভালোভাবে স্টেপগুলো ফলো করেন। এই দেখেন, অ্যাড ম্যানেজারে আসবেন, অ্যাড ম্যানেজারে আসার পর ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পর এঙ্গেজমেন্ট, তারপরে এখানে দেখেন নিচে কন্টিনিউ অপশন। এঙ্গেজমেন্ট অপশনে দেখেন কি কি বলছে, গেট মোর মেসেজেস, পারচেস থ্রো মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্সেস। আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কেন রান করি? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করার উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি করে মেসেজ পাওয়া, তারপর আমাদের সেল বাড়ানো মেসেজ এড এর মাধ্যমে, আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসা, আমাদের পোস্টে এঙ্গেজমেন্ট আনা, বেশি বেশি করে লাইক কমেন্ট নিয়ে আসা, শেয়ার নিয়ে আসা, আমাদের ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়ানো, আর আমাদের ইভেন্ট গুলার রেসপন্স বাড়ানো হচ্ছে এঙ্গেজমেন্ট অপশনটার কাজ, ঠিক আছে? তো আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেখেন এই যে কন্টিনিউ যে অপশনটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে এরকম একটা অপশন চলে আসবে, এই যে এরকম একটা অপশন আসবে। আপনারা সবাই কিন্তু এই জায়গাতেই ভুল করেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে টেইলরড মেসেজেস ক্যাম্পেইন আর একটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আপনারা এই প্রথম অপশনে ভুলেও ক্লিক করবেন না, আপনারা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, 2 নাম্বার যে অপশনটা আছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউতে দিবেন, ঠিক আছে? কন্টিনিউ করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথম যে অপশন, সেখানে আমাদেরকে বলছে আমাদের ক্যাম্পেইনের নামটা দিয়ে দেওয়ার জন্য। এখানে একটা জিনিস দেখেন, একটা অ্যাডের 3টা অপশন, একটা অ্যাডের 3টা অপশন, একটা ক্যাম্পেইন, এই যে প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়টা অ্যাড সেট, তৃতীয়টা অ্যাড বা অ্যাড ক্রিয়েটিভ। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়টা অ্যাড সেট, 3 নাম্বারটা অ্যাড, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা খুব বিস্তারিত জানবো না, বেসিক টুকু জানবো, যাতে করে আমরা নিজেরা নিজেদের অ্যাড ক্যাম্পেইনটা অন্তত সেট আপ করতে পারি, নিজেরা নিজেদের পেজ লাইক ক্যাম্পেইনটা অন্তত যাতে করতে পারি, ঠিক আছে? আমরা অ্যাডভান্স বিষয়গুলো আমাদের লাইভ ক্লাস থেকে জানবো। তো আজকে হচ্ছে আমরা বেসিক জিনিসগুলো জানবো যাতে করে নিজেরা নিজেদের পেজের জন্য লাইক ক্যাম্পেইনটা সেট আপ করতে পারি, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, আর কমেন্টে ডান লিখেন, আর ক্লাসটা ভালোভাবে দেখেন। এখন এই যে একটা অ্যাডের যে 3টা স্টেপ, 3টা স্টেপ কি কি? একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। এখন প্রথম অপশনে যখন আমরা আসছি, আমাদেরকে এখানে কি বলছে? আমাদেরকে এখানে বলছে ক্যাম্পেইনের নাম দেওয়ার জন্য, ক্যাম্পেইনের নাম দিতে বলছে। এখন ক্যাম্পেইনের নাম আপনি কি দিবেন? আপনার যেটা ইচ্ছা আপনি ক্যাম্পেইনের নাম সেটাই দিতে পারেন, যাতে করে আপনি বুঝতে পারেন আপনি কিসের অ্যাড রান করতেছেন, কার জন্য করতেছেন। আপনি যাতে নিজে বুঝতে পারেন কার জন্য করছেন, কিসের জন্য করছেন, সেজন্য আপনার সেই বোঝা অনুযায়ী একটা নাম দিয়ে দিবেন। যেহেতু আমি আপনাদেরকে এই পেজ লাইক ক্যাম্পেইনটা একটা ডেমো ক্যাম্পেইন হিসেবে দেখাচ্ছি, সেজন্য আমি এখানে ডেমো পেজ লাইক লিখতেছি। আপনি যদি হচ্ছে ক্লায়েন্টের কাজ করেন বা নিজের কাজ করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের নাম দিয়েও লিখতে পারেন, আর নিজের কাজ করলে নিজের নাম দিয়েও লিখতে পারেন। এখানে নাম নিয়ে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু নামটা হচ্ছে দেওয়া হয় যাতে নিজে বুঝতে পারেন আপনি কি ধরনের ক্যাম্পেইন রান করতেছেন, কি কাজ করতেছেন, সেটা যাতে অন্তত নিজে বুঝতে পারেন, সেজন্য হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন, বা হচ্ছে আপনি যে ক্যাম্পেইনই করেন না কেন, যেটা ইচ্ছা সেটা আপনি নাম দিতে পারবেন নিজের বোঝার সুবিধার্থে। তো আমরা এখানে একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিছি। এখন আমরা কি করব দেখেন, এখন আমাদের এইখানে কিচ্ছু করার প্রয়োজন নাই, আমরা জাস্ট ক্যাম্পেইনের নামটা দিব, তারপরে আমাদের এই জায়গায় কিচ্ছু করার দরকার নাই। আমরা নেক্সটে যাব, নেক্সটে আসবো মানে আমরা অ্যাড সেটে আসবো। একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন, একটা অ্যাডের, যে কোনো অ্যাডের, ফেসবুক অ্যাডের কিন্তু প্রাথমিক অবস্থাতে বা আমরা যখন অ্যাড সেট আপ করতে যাই, ক্রিয়েট করতে যাই, তখন 3টা স্টেপ থাকে। একটা স্টেপ ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড।
একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। এই যে দেখেন আমার বাম পাশে দেখেন তিনটা স্টেপ আছে, বা এই যে এই জায়গাতে দেখেন তিনটা স্টেপ। তিনটা স্টেপের প্রথম স্টেপের নাম ক্যাম্পেইন, দ্বিতীয় স্টেপের নাম অ্যাড সেট, তৃতীয় স্টেপের নাম হচ্ছে অ্যাড। অ্যাড সেট যে অপশনটা, এখানের কাজ কি? এখানের কাজ হচ্ছে আমরা কি চাই, আমরা কি চাই, আমরা কাদের দেখাতে চাই, আমাদের বাজেট কত, আমরা আমাদের একটা কত দিনের জন্য রান করব, সেই জিনিসটা আমাদের এখান থেকে সেট আপ করতে হবে। আমরা কি চাই, কোন পেজে রান করব, কি গোল আমাদের, এবং কত দিনের জন্য রান করব, কত ডলার বাজেট, সেই জিনিসটা আমাদের অ্যাড সেট অপশনে, মানে এই যে সেকেন্ড যে অপশনটা আছে অ্যাড সেট, এখানে আমাদের সেটা সেট আপ করতে হবে। এখন দেখেন এখানে প্রথমেই কিন্তু আমাদেরকে বলছে অ্যাড সেটের নেমটা দিয়ে দেওয়ার জন্য। একটা অ্যাডের তিনটা স্টেপ, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। প্রথম স্টেপে আমরা একটা নাম দিছি ডেমো পেজ লাইক, সেকেন্ড স্টেপে আমাদেরকে বলছে আরেকটা নাম দেওয়ার জন্য। আমরা এখন এখানে কি দিতে পারি, চাইলে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু নাম দেওয়ার রিজন একটাই, যাতে আমরা বুঝতে পারি আমরা কি অ্যাড রান করতেছি, কাদের জন্য করতেছি, কার জন্য করতেছি, সেটা নিজের বোঝার সুবিধার্থে একটা অ্যাডের নাম দিয়ে দেওয়া। তো আমি যেহেতু ডেমো পেজ লাইক নাম দিছি, এখানে আমি হচ্ছে ডেমো পেজ লাইক অ্যাডসেট এটা এভাবে রেখে দিলাম, ঠিক আছে। এখন দেখেন সব থেকে মেইন পার্ট যেটা, আপনার কনভার্সন লোকেশন। আপনি কি চাচ্ছেন, আপনি কোথায় নিবেন? আপনি কি আপনার পোস্টের মধ্যে নিবেন, না আপনার ফেসবুক পেজে নিবেন, নাকি আপনি কল নিবেন, নাকি আপনার যে অ্যাড আছে ওই অ্যাডের মধ্যে মানুষজনকে দিয়ে ইন্টারাক্ট করাবেন, নাকি মেসেজ নিবেন? কি চান, আপনি কি চাচ্ছেন, কোথায় নিবেন, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু পেজ লাইক ক্যাম্পেইন করতেছি, ঠিক সে কারণে কনভার্সন লোকেশনটা হবে ফেসবুক পেজ। পেজ লাইক ক্যাম্পেইন করতেছি দেখে কনভার্সন লোকেশনটা হবে ফেসবুক পেজ। অনেকের এখানে দেখবেন ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম এই দুইটাই লেখা থাকবে। অনেকের এখানে ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম এই দুইটাই লেখা থাকবে। আমার এখানে এখন ফেসবুক পেজ দেখাচ্ছে, তো আমি ফেসবুক পেজটা সিলেক্ট করলাম। আপনাদের এখানে যদি ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম দুইটাই থাকে, তাহলে সেটাই সিলেক্ট করবেন, বুঝছেন। আমার এখানে ফেসবুক পেজ অপশন লেখা, সেজন্য আমি পেজ সিলেক্ট করলাম। যদি ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম এই লাইনটা থাকতো, তাহলেও আমি এইটাই সিলেক্ট করতাম, ঠিক আছে। এখানে কিন্তু এরকমই অপশন থাকবে আপনাদের সবার। আমার ইন্টারফেস যেমন, আপনাদের ইন্টারফেসও তেমন, শুধু হয়তো দুই একটা লাইন হালকা চেঞ্জ হইতে পারে। চেঞ্জটা কি হবে, এই যেমন এখানে লেখা ফেসবুক পেজ, তখন আপনাদের এখানে হয়তো ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম একসাথে থাকতে পারে। তো ঠিক আছে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমাকে কি বলছে, এখন আমাকে বলছে ফেসবুক পেজ সিলেক্ট করার জন্য। আমি এখান থেকে ওই যে যেই পেজটা ছিল না আপনাদের সাথে যে ক্রিয়েট করলাম, আমি সেই পেজটা সিলেক্ট করে নিছি। এখন এইখানে আমাদের কিচ্ছু করার প্রয়োজন নাই। এখন নিচে আসলে দেখেন বাজেট এন্ড স্কেডিউল, এখানে আমাদের হচ্ছে ডেইলি বাজেট অথবা আমাদের লাইফ টাইম বাজেট, যেটাই থাকুক সেটা সিলেক্ট করতে হবে। এখন দেখেন ডেইলি বাজেটটা কি, আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ডেইলি বাজেটটা কি। আচ্ছা, লেখাগুলো স্মল আসতেছে না, আমি একটু বড় করে দিচ্ছি। আর আপনারা একটা কাজ করেন, আপনাদের ফোনটা রোটেট করে নেন, একজন বলছে আপু লেট করছি, কিছু বুঝতেছি না। লেট করলে সমস্যা নাই আপু, আপনি ক্লাসে জয়েন থাকেন, লাইভটা শেয়ার করে নেন, আমি হচ্ছে আপনাদেরকে প্রয়োজনে এই পার্টটা আরো একবার বলবো, ঠিক আছে। লেট করলে কোনো সমস্যা নাই, আপনারা ক্লাসে জয়েন থাকেন, আমি হচ্ছে প্রয়োজনে এই স্টেপটা আপনাদেরকে আরো একবার দেখাবো। আর আপনারা আপনাদের ফোনটাকে রোটেট করে নেন, আমি কিন্তু স্ক্রিনটা বড় করে দিছি, আপনারা আপনাদের ফোনটাকে রোটেট করে নেন। একজন বলছে টিন সার্টিফিকেটের জন্য কি ট্যাক্স দিতে হবে প্রতি বছর? আপনার যদি আর্নিং থাকে, সেই আর্নিং এর উপর বেস করে আপনাকে হচ্ছে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দেওয়ার জন্য একটা লিমিটেড আর্নিং করতে হয়, মানে প্রতি বছর মিনিমাম আপনাকে 3 লাখের উপর আর্নিং করতে হবে, তখনই আপনাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। আর সাধারণত ফ্রিল্যান্সারদের জন্য সেভাবে কোনো ট্যাক্স নাই, কিন্তু যাদের জন্য ট্যাক্স আছে সেটা হচ্ছে আপনার আর্নিং এর উপর বেস করে। আর এমনিতে হচ্ছে আপনার যদি কোনো আর্নিং না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জিরো রিটার্ন ট্যাক্স প্রতি বছর দিতে হবে। তিন সার্টিফিকেট নিবেন মানে জিরো রিটার্ন ট্যাক্সটা অন্তত প্রতি বছর আপনাকে কাগজ সাবমিট করতে হবে। হুমায়রা আপনার তায়াত আপু লেট করছি, কিছু বুঝি নাই। আপু লেট করলে সমস্যা নাই, কিছু না বুঝলেও সমস্যা নাই,
আপনারা ক্লাসে জয়েন থাকেন, ফুল ক্লাসটা দেখেন, আমি এই সেম জিনিসটা আরো একবার আপনাদেরকে করে দেখাবো, ঠিক আছে? আর সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, লাইভটা শেয়ার করে ডান লিখেন। আর এই যে পেজ লাইক ক্যাম্পেইন, এটা কিন্তু আপনারা সবাই চাইছিলেন যে আপনাদেরকে দেখাই আমি, তো সেই কারণে আজকে শেষ ক্লাস হিসেবে আপনাদের জন্য স্পেশাল জিনিস রাখলাম। স্পেশাল জিনিস হিসেবে আপনারা যেটা চাইছেন, পেজ লাইক ক্যাম্পেইন কিভাবে করবেন, মেসেজ ক্যাম্পেইন কিভাবে করবেন, সেল ক্যাম্পেইন কিভাবে করবেন, সেই জিনিসটাই আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সবাই ক্লাসে জয়েন করেন আর মনোযোগ দিয়ে দেখেন। আর এই জিনিসটা আমি একবার সেট আপ করে আপনাদেরকে দেখাই, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আরো একবার দেখাবো। তো যারা দেরি করে জয়েন করছেন কোনো সমস্যা নাই। এখন দেখেন, বাজেট এন্ড স্কেডিউল, এখানে কি বলছে? একটা অপশন হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেটে কি, কেউ কি বলতে পারবেন ডেইলি বাজেট কি? ডেইলি বাজেট ওয়ার্ডটা কারা কারা বুঝছেন একটু কমেন্ট করে বলেন তো। একজন বলছেন আপু অ্যাড ম্যানেজার পাইতেছি না। অ্যাড ম্যানেজার হচ্ছে আপনি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে adsmanager.facebook.com এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এইটাতেই যাবেন, তাহলেই হবে। আর ডেইলি বাজেট ওয়ার্ডটা কে কে বুঝছেন আমাকে একটু কমেন্ট করে বলেন। ডেইলি বাজেট ওয়ার্ডটা কারা কারা বুঝছেন আমাকে একটু কমেন্ট করে বলেন। হুমায়রা রহমান আপু আমি তো আজকেই প্রথম, আগের ক্লাসগুলো কিভাবে পাবো? আগের ক্লাসগুলো হচ্ছে আপু আমাদের এসএনএমআইটি পেজে আপনি নক দিবেন, সেখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, ডেইলি বাজেট এটা কে কে বুঝছেন একটু কমেন্ট করে বলেন তো। আমি আপনাদের কমেন্ট গুলো পড়তেছি। একজন বলছেন, আনিকা পিঙ্কি আপু বলছেন এভরিডে। আচ্ছা, ডেইলি বাজেট এটার মানে আপনারা কে কে বুঝছেন একটু কমেন্ট করে বলেন। প্রতিদিনের অ্যাড খরচ, আচ্ছা হালিমা নিসা আপু বলছেন প্রতিদিনের অ্যাড খরচ। শান্তা আক্তার আপু বলছেন বুঝি নাই। আচ্ছা, অনেকেই বোঝেন নাই। তো হ্যাঁ, একজন বলছেন প্রতিদিনের খরচ। আচ্ছা আপু কি দেখাচ্ছেন প্লিজ বলেন। আপু আমি আপনাদেরকে কিভাবে আপনারা ফেসবুক পেজের জন্য পেজ লাইক ক্যাম্পেইন করবেন সেটা দেখাচ্ছি, ঠিক আছে? আপু বুঝি নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে এটা বোঝায় বলবো। অনেকে বলছেন দিনে কত টাকা বাজেট সেটা। আচ্ছা, অনেকেই বোঝেন নাই। অনেকে বলতেছেন প্রতিদিনের জন্য যে পরিমাণ টাকা নির্ধারণ করা হয়, প্রতিদিন কত ডলার করে কাটবে অ্যাডে সেটা বোঝায়। প্রতিদিনের অ্যাড খরচ, প্রতিদিনের খরচ, প্রতিদিনেরটা প্রতিদিন, ঠিক আছে? আপনারা যারা যারা বলছেন সবারটাই ঠিক আছে। প্রতিদিন, প্রতিদিনের তালিকা, পার ডে বাজেট। হ্যাঁ, ডেইলি বাজেট হচ্ছে আমরা প্রতিদিন কত ডলার বা কত টাকা খরচ করব আমাদের ওই অ্যাডটার পেছনে, সেটা সেট করে দিতে হবে। যেমন এই যে আমি আপনাদেরকে পেজ লাইক ক্যাম্পেইনটা দেখাচ্ছি, আমি চাচ্ছি এই অ্যাডে আমি পার ডে $5 করে খরচ করব। পার ডে মানে কি, প্রতিদিন আমি $5 করে আমার এই পেজ লাইক ক্যাম্পেইনের পেছনে আমি খরচ করব। সেজন্য হচ্ছে আমি ডেইলি বাজেট $5 দিছি। এখন ধরেন আমি চাচ্ছি 10 দিনের জন্য আমি $100 খরচ করব। 10 দিনের জন্য আমি $100 খরচ করব। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা লাইফ টাইম বাজেট এটা ইউজ করব। যখন আমাদের সময়টা ফিক্সড থাকবে, যখন আমাদের সময় ফিক্সড থাকবে, বাজেটও ফিক্সড থাকবে, তখন আমরা লাইফ টাইম বাজেট ইউজ করব। লাইফ টাইম বাজেটটা কি? একটা ফিক্সড সময়। ফিক্সড সময়টা কি রকম? যেমন ধরেন আজকে 1 তারিখ, আজকে 1 তারিখ থেকে এই মাসের 30 তারিখ, এই 1 মাস, এই 30 দিন আমি হচ্ছে $100 একটা অ্যাড রান করবো বা $300 একটা অ্যাড রান করবো। ফিক্সড অ্যামাউন্ট, ঠিক না? আমি আপনাদেরকে আরেকবার বলি, দেখেন আজকে 1 তারিখ থেকে 30 তারিখ, কতদিন হইল? 30 দিন। এই 30 দিন আমরা হচ্ছে $300 খরচ করব, ঠিক আছে? 30 দিনে $300 আমি আপনাদেরকে স্ক্রিনে লিখেও দিলাম, দেখেন। আমরা 1 তারিখ থেকে 30 দিন, এই 30 দিনে $300 খরচ করব। 30 দিন, এই 30 দিন একটা সীমিত সময়, একটা ফিক্সড সময়, সেটাই হচ্ছে লাইফ টাইম। আমরা যদি 30 দিনের পরিবর্তে 10 দিনও বলি, 20 দিনও বলি, অথবা 2 মাসও বলি, সেটাও হচ্ছে লাইফ টাইম। লাইফ টাইমটা কি? আপনি যতদিনের জন্য করবেন, মানে আপনার একটা ফিক্সড সময়, সেটা 10 দিন হইতে পারে, 20 দিন হইতে পারে, 30 দিন হইতে পারে, 40 দিনও হইতে পারে, 5 দিনও হইতে পারে, 7 দিনও হইতে পারে, ঠিক আছে? আপনারা এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। 30 দিন মানে ফিক্সড যেই সময়টা, 30 দিনের জন্য যদি আমি $300 খরচ করতে চাই, সেক্ষেত্রে আমি লাইফ টাইম বাজেট দিয়ে এখানে $300 দিব, আর এখানে আমি লাইফ টাইম দিব,
আর এখানে স্টার্টিং ডেট বলতে বোঝায় হচ্ছে যেদিন থেকে আমার অ্যাডটা শুরু হবে। আর এন্ডিং ডেটটা হচ্ছে যেদিন আমার অ্যাড শেষ হবে। এই যে আমি আপনাদেরকে একটা 30 দিন সময় দিলাম না, এই 30 দিনটা হচ্ছে আমার লাইফ টাইম বাজেট। আমি $300 দিব, মানে 30 দিন, 1 তারিখ থেকে 30 তারিখ, এটা হচ্ছে আমার স্টার্টিং টু এন্ডিং ডেট, ঠিক আছে? এর জন্য আমি $300 খরচ করব, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট, ঠিক আছে? আপনার কি লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট বিষয়টা বুঝতে পারছেন? একটু কমেন্ট করে বলেন আমাকে। আপু পেজে যদি ডলার না থাকে তখন ডলার কই পাবো আপু? এগুলো আমি হচ্ছে ক্লাসের শেষে বিস্তারিত বলবো। ডলার কোথায় পাবেন, কি করবেন না করবেন, এই জিনিসগুলো আমি ক্লাসের শেষে বিস্তারিত বলবো। এখন আপনারা আমাকে বলেন, লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? একজন বলছে এত ধনী কে যে $300 খরচ করবে? আপনার যদি একটা বিজনেস থাকে, সেই বিজনেসের জন্য যদি আপনার হচ্ছে বাজেট থাকে $300, $1000, $10,000ও বাজেট যদি থাকে, আপনি সেটাও খরচ করবেন, ঠিক আছে? আমার এমনও সময় গেছে আমি হচ্ছে $1000-এরও কিন্তু অ্যাড রান করছি 15 দিন 20 দিনে। তো যাদের প্রয়োজন তারা আপু এটা করবেই। আচ্ছা, একজন বলছে কোনটা উপকারী বা লাভজনক? আচ্ছা দেখেন, ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে সাধারণত লাইফ টাইম বাজেটটাই ইউজ করা ভালো, কারণ আমরা যদি 3 দিনের জন্য অ্যাড রান করি, সেক্ষেত্রে তো আমাদের 3 দিন সময়টা ফিক্সড থাকতেছে, ঠিক না? তো সেজন্য লাইফ টাইমটা ইউজ করাই ভালো, কিন্তু আপনার বাজেট অনুযায়ী আপনি ডেইলিটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট দুইটা ওয়ার্ড কি আপনাদের ক্লিয়ার? একটু আমাকে বলেন। আচ্ছা জি আপু, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, আর যারা যারা লাইভটা শেয়ার করেন নাই, লাইভটা শেয়ার করে ফেলেন। আর আমাদের কমেন্টে দেওয়া ফিমেল গ্রুপে জয়েন করে নেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, 30 দিন হোক, 7 দিন হোক, 20 দিন হোক, আমরা যদি একটা ফিক্সড সময়, যেমন 10 দিনের জন্য, 20 দিনের জন্য অ্যাড রান করব, তখন আমরা লাইফ টাইম বাজেট দিব। আর আমরা ধরেন আজকে অ্যাড চলতেছে, চলুক, আমরা যে কোনো সময় আমাদের ইচ্ছা মতো অফ করে দিব, বা আমরা হচ্ছে একটা জিনিস ফিক্স করলাম যে আমি চাই প্রতিদিন আমার $10 বা প্রতিদিন আমার $5 খরচ হোক, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডেইলি বাজেটটা দিয়ে দিব, হ্যাঁ। আর লাইফ টাইম বাজেটে হয় কি, আপনি হচ্ছে ধরেন 10 দিনের জন্য $20 দিয়েছেন। এখন ফেসবুক যদি চায় সে একদিনের মধ্যে আপনার সেই $20 খরচ করতে পারবে, 5 দিনের মধ্যেও পারবে, আবার সে 10 দিনেও পারবে, ঠিক আছে? এটা যদি ফেসবুক চায়। আর ডেইলি বাজেটে হয় কি, ডেইলি বাজেটে আপনি যেটা লিমিট করে দিবেন সেটাই ফেসবুক কাটবে, তার থেকে বেশি কাটবে না, প্রয়োজনে তার থেকে কম কাটবে। আর লাইফ টাইম বাজেটও সেম, 10 দিনের জন্য যদি $20 দেন, ফেসবুক আপনার সেই 10 দিনে $20-ই কাটবে, তার বেশি কাটবে না, প্রয়োজনে তার কম কাটবে। আচ্ছা, লাইফ টাইম বাজেটে কি 30 দিনের মধ্যে যত সেল পোস্ট দেওয়া হবে সবগুলোর জন্য কাউন্ট হবে? আপু আপনার কথাটা সে একটু বুঝি নাই, যদি আরেকবার একটু বলেন ভালো হয়। অ্যাড রান করে কি সেলস বাড়বে? জি, অ্যাড রানের মাধ্যমে আপনি সেলস আনতে পারবেন। আপু আমি সেমিনারের রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো? আপু আপনি সেমিনারের রেকর্ড ক্লাসগুলো আমাদের এসএটিএমআইটি পেজে পেয়ে যাবেন, পেজে নক দিবেন, সেখান থেকে আপনাকে বলে দিবে। আচ্ছা, যদি লাইফ টাইম বাজেট 30 দিন দেই, 30 দিন পর আবার নতুন করে এখানে এসে সেট আপ করতে হবে? ধরেন আপনি 30 দিনের জন্য একটা অ্যাড সেট আপ করে দিছেন, 30 দিনের জন্য ধরেন $30-ই দিলেন, হ্যাঁ। এখন 30 দিন আপনার সময় শেষ, আপনি চাচ্ছেন একটা অ্যাডের সময় বাড়াইতে, তো সেক্ষেত্রে আপনি এখানে এসে আবার এটা বাড়াইতে পারবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে নর্মালি সেট আপ করি, আমি হচ্ছে ডেইলি বাজেট $5 দিলাম। এখানে একটা জিনিস দেখেন, অনেক ফেসবুকে এখন নতুন আপডেটের পর থেকে অনেকের অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে $2-এর নিচে দেওয়া যায় না, কিন্তু ফেসবুকে আপনি হচ্ছে সর্বনিম্ন $1 পর্যন্ত দিতে পারবেন। $1-এর নিচে পার ডে কোনো দিতে পারবেন না। আপনি 10 দিনের জন্য যদি অ্যাড রান করেন, মিনিমাম $10, 5 দিনের জন্য অ্যাড রান করলে $5, একদিনের জন্য অ্যাড রান করলে $1, আপনাকে প্রতিদিন মিনিমাম বাজেট, একদম সর্বনিম্ন পার ডে যেই বাজেট সেটা হচ্ছে $1। অনেকের অ্যাড অ্যাকাউন্টে দেখবেন $1 নেয় না, $2 দিতে হবে অনেকের অ্যাকাউন্টে। যাদের অ্যাড অ্যাকাউন্টে $2 দিতে বলবে তাদের অ্যাড অ্যাকাউন্টে $2 দিতে হবে। যাদের অ্যাড অ্যাকাউন্টে $1 নিবে তাদের হচ্ছে $1 দিবেন। আপনাদের যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি পার ডে বাজেট $1 দিতে পারেন।
সেটা হচ্ছে আপনার বাজেট অনুযায়ী, ঠিক আছে? আপনার $10 বাজেট হইলে আপনি 5 দিনের জন্য অ্যাড রান করবেন $2। আপনার $5 বাজেট, 5 দিনের জন্য অ্যাড রান করতে চাচ্ছেন, তো পার ডে $1 করে দিবেন। আমি হচ্ছে এখানে ডেইলি বাজেট আমার $5 দিলাম। $5 দেওয়ার পরে দেখেন আমার এখানে বলতেছি কি স্টার্ট ডেট, আমি কবে থেকে যাচ্ছি আমার অ্যাডটা স্টার্ট হোক। স্টার্টিং ডেট এখান থেকে দিব, ধরেন আজকে 8 তারিখ, ঠিক না? আমি 8 তারিখ আজকে থেকেই দিলাম। এখানে স্টার্টিং এর টাইমটা দিতে বলতেছে, তো এখন বাজে 8টা 30, আমি এটা 9টার সময় দিয়ে দিই, ঠিক আছে, যে 9টা থেকে আমার একটা চলবে। এখন এখানে কি বলছে দেখেন, এন্ড ডেট, সেট অ্যান এন্ড ডেট, তো আমি এটা টিক মার্ক দেই। এটা হচ্ছে ধরেন আমি 14 দিনের জন্য রান করলাম, 14 দিন না, আচ্ছা আমি 3 দিনের জন্য রান করি, হ্যাঁ, তার মানে 11 তারিখ পর্যন্ত। আমি হচ্ছে দেখেন 3 দিনের জন্য রান করব, এখানে হচ্ছে নভেম্বর স্টার্টিং ডেটটা দিয়ে দিলাম। এন্ড ডেটে ক্লিক করব, 3 দিনের জন্য করতে চাচ্ছি। ডিসেম্বর, এখানে হচ্ছে ডিসেম্বরের, সরি নভেম্বর, নভেম্বরের হচ্ছে 11 তারিখ আমি এখানে সেট আপ করে দিলাম। 3 দিনের জন্য, 8 তারিখে শুরু, 11 তারিখ শেষ, এই যে 8 তারিখ 9টায় শুরু, 11 তারিখ 9টায় শেষ। এরপরে আমাদের আর এখানে কিছু করতে হবে না, ঠিক আছে? এখন এখানে বলছে অডিয়েন্স সেট আপ করার জন্য, তো আমাদের অডিয়েন্স যা যেমন আছে আমরা তেমনই রেখে দিব, অ্যাডভান্টেজ অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট রেখে দিব, আমরা এখানে আর কোনো চেঞ্জ করব না। আমরা নেক্সটে চলে যাব। আপনি যদি চান টার্গেটেড অডিয়েন্সের কাছে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি টার্গেটিং করবেন, আর না হলে টার্গেটিং করার প্রয়োজন নেই। বর্তমানে ফেসবুকের যে আপডেট আসছে সেই আপডেট অনুযায়ী আপনার কন্টেন্ট যত ভালো হবে, আপনার কন্টেন্ট যত ভালো হবে আপনার অ্যাডের পারফরমেন্সটাও তত ভালো হবে, ঠিক আছে? আপনার কন্টেন্টের উপর আপনার অ্যাডের পারফরমেন্সটা ডিপেন্ড করে। এখন দেখেন থার্ড স্টেপে যখন আসলাম, এখানেও আমাকে বলতেছে কি অ্যাডের নামটা দিয়ে দেওয়ার জন্য। তো আমি এখানে হচ্ছে অ্যাডের নাম আমাদের যেটা ছিল আমি সেটা দিয়ে দিই, ডেমো পেজ লাইক অ্যাড। এখন কি করতে হবে, এখন দেখেন এখানে আমাদের একটা পোস্ট দিতে হবে, ঠিক না? এই যে আমরা যে অ্যাড রান করবো একটা পোস্ট দিতে হবে। পোস্ট কোথা থেকে দিব, এই যে দেখেন অ্যাড নেম দিলাম, পেজ সিলেক্ট করা আছে, তারপরে দেখেন এই যে অ্যাড ক্রিয়েটিভ অপশন, সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে ইমেজ বা ভিডিও, আপনি যদি ইমেজ দিয়ে অ্যাড রান করতে চান ইমেজ সিলেক্ট করবেন, ভিডিও দিয়ে অ্যাড রান করতে চাইলে ভিডিও সিলেক্ট করবেন। পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে একটা জিনিস ভালোভাবে শুনে নেন, পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি কোনো এক্সিস্টিং পোস্ট ইউজ করতে পারবেন না। আপনি পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার পেজে থাকা কোনো পোস্ট ইউজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এক্ষেত্রে আপনাকে সেট আপ ক্রিয়েটিভ এখানে ক্লিক করে ইমেজ বা ভিডিও যেটা দিয়েই আপনি অ্যাড রান করতে চান না কেন সেটা সিলেক্ট করবেন। আমি ইমেজ অ্যাডে ক্লিক করলাম, ইমেজ অ্যাডে ক্লিক করার পর আমি হচ্ছে এখানে দেখেন আপলোড অপশন থেকে চাইলে আমার কম্পিউটার থেকে আমি আপলোড করতে পারি, অথবা আমার এখানে যে অ্যাড গুলো আছে, এখানে যে ছবিগুলো আছে আমি চাইলে এগুলো দিয়েও করতে পারি। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন ছবি দিয়ে অ্যাড রান করবেন, কোন ক্রিয়েটিভ দিয়ে করবেন। তো আমি আমার পেজের লগোটাই সিলেক্ট করে নিলাম, নেক্সটে দিলাম। এখন এখানে বলতেছে যে কিছু লেখা অ্যাড করার জন্য, তো এখানে দিয়ে দেই প্লিজ লাইক আওয়ার পেজ, ঠিক আছে, আমি নর্মাল একটা টেক্সট দিয়ে দিলাম। আপনারা আপনাদের কন্টেন্টের অনুযায়ী টেক্সট দিবেন। একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন, কন্টেন্ট যত ভালো হবে অ্যাডের রেজাল্টও তত ভালো পাবেন। হ্যাঁ, এখন দেখেন কি করলাম আমি, এই থার্ড অপশনে এখানে এই যে নামটা দিয়ে দিছি, ক্যাম্পেইনের নামটা দিয়ে দিছি, তারপরে হচ্ছে আমি এই যে ক্রিয়েটিভ অপশন আছে না, এই যে সেট অ্যাড ক্রিয়েটিভ, যে অ্যাড ক্রিয়েটিভ থেকে হচ্ছে আমি সেট করে নিছি আমার ইমেজটা। তারপরে প্রাইমারি টেক্সট এখান থেকে প্লিজ লাইক আওয়ার পেজ আমি হচ্ছে একটা ক্যাপশন দিয়ে দিছি। এখন কি করব, এখন যদি আমি এই যে পাবলিশ অপশনে ক্লিক করি, পাবলিশ অপশনে ক্লিক করলে আমার একটা পাবলিশ হয়ে যাবে, পাবলিশ অপশনে ক্লিক করলে কিন্তু একটা পাবলিশ হয়ে যাবে। আপনারা কি এইটুকু বুঝতে পারছেন? আপনার কি ক্লিয়ার, নাকি আমি এই অ্যাড সেটআপটা আপনাদেরকে আরো একবার দেখাবো? একটু কমেন্ট করে বলেন আপনারা ক্লিয়ার কিনা, একটু বলেন। আপনারা সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। একজন বলছেন অ্যাড রান করলে কি কি সুবিধা, অ্যাড রান করলে আপনার সুবিধা এটাই যে আপনি খুব দ্রুত সময়ে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি একটা ফেসবুক পেজে অ্যাড রান করতেছি, এখন অ্যাড রান করার ফলে কি হবে,
আমি খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আমার যারা টার্গেটেড অডিয়েন্স, আমি যেই জায়গায়, যেই দেশে, যেই মানুষের কাছে পৌঁছাইতে চাচ্ছি, অ্যাড রানের মাধ্যমে আমি ঠিক সেই জায়গায় পৌঁছে যাইতে পারবো। অ্যাডের ক্ষেত্রে কি হয়, আপনি রেজাল্টটা দ্রুত পাবেন, আর অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আপনি হচ্ছে রেজাল্ট একটু স্লো পাবেন। তো এসব বিষয় ডিটেলস হচ্ছে আমরা আমাদের লাইভ ক্লাসে বুঝবো। আচ্ছা, অনেকে বলতেছেন আরেকবার দেখান, ঠিক আছে, আমি আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলতেছেন যে বুঝছি আর দেখাতে হবে না। আচ্ছা, আমি আরো একবার আপনাদেরকে দেখাই, ঠিক আছে। একজন সে পাবলিশ করতে কি ডলার লাগবে? না, পাবলিশ করতে তো আপনাদের ডলার লাগবে। পাবলিশ করার জন্য আপনাদের কার্ড অ্যাড করতে হবে, ঠিক আছে। আমি অ্যাডটা ক্লোজ করতেছি, ক্লোজ করে আপনাদেরকে ফার্স্ট স্টেপ থেকে আমি আরো একবার দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নেন, ঠিক আছে। দেখেন, আমরা হচ্ছে অ্যাড ম্যানেজারে আসবো। অ্যাড ম্যানেজারে কিভাবে আসবো? adsmanager.facebook.com এই লিংক থেকে আমরা অ্যাড ম্যানেজারে আসবো আমাদের মোবাইলে। আপনারা যারা মোবাইল থেকে কাজ করতেছেন তারা মোবাইলে যাবেন, একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে adsmanager.facebook.com, আমি আপনাদেরকে লিংকটা মার্ক করে দেই, এই লিংকটা একটু ভালোভাবে দেখে নেন। adsmanager.facebook.com, এই জায়গাতে আপনারা এই যে এই লিংকটা দেখতেছেন না, adsmanager.facebook.com, এটাতে এন্টার করবেন, ঠিক আছে। আপনার ব্রাউজার থেকে এটাতে আসবেন। আর আপনারা যদি হচ্ছে মোবাইল থেকে ইউজ করেন, বা হচ্ছে মোবাইল থেকে যদি ইউজ করেন, মোবাইলে একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে adsmanager.com এই লিংকে যাবেন, ঠিক আছে। আর হচ্ছে যারা ল্যাপটপ থেকে আসেন তারা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার থেকে যারা আসেন তারা আপনাদের ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর হাতের বাম পাশে দেখবেন এই যে কতগুলো অপশন আছে না, এরকম অপশন দেখবেন, এখানে অ্যাডস ম্যানেজার আছে, এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর এই জায়গায় নিয়ে আসবে। এখানে আসার পর আমরা পেজ লাইক ক্যাম্পেইন করব। কিভাবে করব? এখানে আসার পর ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা এঙ্গেজমেন্টে ক্লিক করব। এঙ্গেজমেন্টে ক্লিক করার পর কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, তারপর কন্টিনিউ। তারপরে দেখেন এখানে হচ্ছে ক্যাম্পেইনের নাম দিতে হবে। ক্যাম্পেইনের নাম আপনারা যেটা দিতে চান সেটা দিবেন, এটা কোনো ফিক্সড নাম নাই। আপনাদের বোঝা যেটা, যেই ক্যাম্পেইনের নাম যেটা দিলে আপনি সহজে বুঝতে পারবেন সেই নামটাই দিবেন। তো আমি XYZ দিলাম, পেজ লাইক, ঠিক আছে। এরপর আপনাদেরকে হচ্ছে এখানে আর কিছু করতে হবে না। পেজ লাইক ক্যাম্পেইন, এখানে হচ্ছে ক্যাম্পেইনের নাম আপনি যেটা ইচ্ছা সেটা দিবেন। তো আমি এখানে পেজ লাইক দিলাম, দেওয়ার পর এখানে আর কিছু করব না, আমি হচ্ছে এখন নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর দেখেন অ্যাডসেট নেম, অ্যাডসেটের নেমের এখানে আপনি চাইলে নাম দিতে পারেন, আবার নাম না দিলেও কোনো সমস্যা নাই, তাও আমি দিয়ে দিচ্ছি। আমি XYZ দিছি দেখে আবার আপনারাও XYZ দিয়ে দিয়েন না, এখানে আপনারা যেটা দিলে বুঝবেন, যেটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা সেই নামটাই দিবেন। তো আমি এখানে জাস্ট এমনিতে বোঝার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য একটা নাম দিয়ে দিছি, হ্যাঁ। এখন দেখেন কনভার্সন, এইখানে কি করবেন? আপনারা অনেকে এই জায়গাটা বোঝেন না। কনভার্সনে আসার পর আপনারা হচ্ছে পেজ সিলেক্ট করবেন। দেখেন কনভার্সন লোকেশন, এখানে আপনারা ফেসবুক পেজ এই অপশনটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনার গোল কি? পেজ লাইক, তো এখানে এটা অটোমেটিক সেট আপ করা থাকবে, এই জায়গায় আর কিছু করতে হবে না, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে দেখবেন পেজ লাইকের এখানে পেজ ভিজিট লেখা থাকবে, তো ওই জায়গায় ক্লিক করে পেজ লাইকটা নিয়ে দিবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে পেজ সিলেক্ট করতে বলছে, ফেসবুক পেজ, তো আমরা হচ্ছে যে পেজটা ক্রিয়েট করছিলাম ওই পেজটাই সিলেক্ট করে নিলাম। এখন দেখেন এই যে বাজেট এন্ড স্কেডিউল, এখান থেকে হচ্ছে ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট, যেটা আপনার প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। সাধারণত সবাই লাইফ টাইম বাজেটটা ইউজ করে, লাইফ টাইম বাজেট ইউজ করলে ভালো। আমি হচ্ছে ধরেন 3 দিনের জন্য অ্যাড রান করবো, 3 দিনের জন্য আমার বাজেট $5, তো আমি লাইফ টাইম বাজেট দিলাম $5। এখন দেখেন স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট সিলেক্ট করতে হবে। তো আমার স্টার্টিং ডেট আমি হচ্ছে আজকে 8 তারিখ, 8 তারিখ রাত 9টা থেকে আমার একটা স্টার্ট হবে, আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখেন এন্ডিং ডেট, এই যে এন্ডিং ডেটটা আমি সিলেক্ট করি, 3 দিনের জন্য দিব নভেম্বরের 11 তারিখ, ঠিক আছে। আমি এখানে হচ্ছে টাইমটা দিয়ে দেই 9টা। দেখেন এই তো শেষ আমার স্টার্টিং ডেট, এন্ডিং ডেট, বাজেট এগুলো সেট আপ করা শেষ। এখন এখানে অডিয়েন্সের বিষয় আসছে, প্লেসমেন্ট, এগুলো আমাদের কিচ্ছু করার প্রয়োজন নেই, এগুলো যা যেমন আছে তা তেমন রেখে দিব। আপনারা এখান থেকে লোকেশন বাংলাদেশ বা যেটাই দেখাইতে চান না কেন সিলেক্ট করতে পারেন।
শো মোর কন্ট্রোলস থেকে হচ্ছে এই যেগুলো দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, অ্যাডভান্টেজ যেটা আছে সেটাই রেখে দিবেন। আমি এইভাবেই রেখে দিলাম। তারপর নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এখানে দেখেন আবার অ্যাড এর নাম দিতে বলতেছে। তো অ্যাড এর নাম হিসেবে এখানে হচ্ছে আমি সেম এক্স ওয়াই জেড যেটা আমার নাম ছিল আমি সেটাই দিয়ে দিব, না দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, না দিলেও কোনো প্রবলেম নাই। এখন দেখেন এখানে কি করব। এখন এখানে যা যেমন আছে তেমনই রেখে দিব, কিন্তু এই যে অ্যাড ক্রিয়েটিভ থেকে আমাদের সেট আপ ক্রিয়েটিভ থেকে আমাদের ইমেজ বা ভিডিওটা সেট আপ করতে হবে, যেটা দিয়ে আমরা অ্যাড রান করব সেটা সেট আপ করতে হবে। ঠিক আছে, পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে এক্সিস্টিং পোস্ট ইউজ করা যায় না, পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনাকে ক্রিয়েটিভটা আপলোড করতে হবে। ঠিক আছে, তো আমি ইমেজ অ্যাড এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার যে লগোটা আছে আমি লগোটা দিয়েই করি, আপনারা যাতে ইজিলি বুঝতে পারেন। আর আপনাদের ক্ষেত্রে আপনারা যেটা দিয়ে অ্যাড রানটা করতে চান সেটা দিবেন। প্রাইমারি টেক্সটে কি দিব, প্রাইমারি টেক্সটে আমি ধরেন প্লিজ লাইক আওয়ার পেজ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের যে টেক্সট থাকবে সেটা দিয়ে দিবেন। এখন আমি ডানে ক্লিক করলাম। এখন দেখেন কি করব, এখন আর কিচ্ছু করার নাই, এখন হচ্ছে জাস্ট পাবলিশে যদি ক্লিক করি, পাবলিশে ক্লিক করলে আমার একটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশে ক্লিক করলে অ্যাড পাবলিশ। ওকে, এখন দেখেন আপনারা কি বুঝতে পারছেন এই স্টেপগুলো? আচ্ছা, একজন বলছে আপু ডলার ছাড়া কি অ্যাড রান করা যাবে? না আপু, ডলার ছাড়া আপনি অ্যাড রান করতে পারবেন না। অ্যাড রান করার জন্য আপনাকে ডলার লাগবে। এখন অনেকেই বলতে পারেন আমার তো ডলার নাই, আমার তো কার্ড নাই, আমি কি করব? ঠিক না, অনেকের এই কোয়েশ্চেন্সটা আসবে যে আমার তো ডলার নাই, আমার কার্ড নাই। আপনার যদি পাসপোর্ট থাকে, আপনার নিজের যদি পাসপোর্ট থাকে বা বাবা মায়ের যদি পাসপোর্ট থাকে, তাহলে আপনি তাদের পাসপোর্ট দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নিবেন। ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নেবেন যদি আপনার বাবা মায়ের বা আপনার নিজের পাসপোর্ট থাকে। ডুয়েল কারেন্সি কার্ড এবং পাসপোর্ট, সরি, ডুয়েল কারেন্সি কার্ড নিতে হইলে এবং সেই কার্ডের মধ্যে ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য, ডলার অ্যাড করার জন্য পাসপোর্ট লাগবে। ঠিক আছে, আপনার বাবা মায়ের বা নিজের পাসপোর্ট থাকলে সেই পাসপোর্ট দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে পারবেন। এখন ধরেন অনেকেই বলবেন আমারও পাসপোর্ট নাই, আমার মা বাবারও পাসপোর্ট নাই, আমি কি করব? ঠিক না, অনেকের এই কোয়েশ্চেন্সটা থাকবে যে আমার পাসপোর্ট নাই, আমার বাবা মায়ের পাসপোর্ট নাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনারা রেডট পে কার্ড ইউজ করবেন। রেডট পে বানানটা আমি আপনাদেরকে দেখায় দিই, এই একটু ভালোভাবে দেখেন। রেডট পে কার্ড ইউজ করবেন যাদের হচ্ছে পাসপোর্ট নাই, শুধুমাত্র এনআইডি কার্ড আছে, তারা রেডট পে এই কার্ডটা ইউজ করবেন। ঠিক আছে, তো এখন এই রেডট পে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন? খুবই সোজা, ইউটিউবে গিয়ে রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েশন লিখে সার্চ করবেন। কিভাবে ডলার লোড করতে হয় সেটা ইউটিউবে সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। অথবা এই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের ক্লাসেও দেখাবো। তো যাদের কার্ড নাই, যাদের হচ্ছে পাসপোর্ট নাই, যাদের শুধুমাত্র এনআইডি কার্ড আছে, তারা রেডট পে কার্ড ইউজ করতে পারেন। আর যাদের হচ্ছে পাসপোর্ট আছে, তারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ব্যাংককে বলবেন আপনি ডুয়েল কারেন্সি কার্ড চান, তারা আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে দিবে। তারপর তাদের বলবেন আপনি ডলার অ্যাড করতে চান, ডলার লোড করতে চান, ডলার ডলার এন্ডোর্সমেন্ট করতে চান। তখন তারা আপনাকে ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য যে যে প্রসিডিউর গুলো আছে সেগুলো আপনাকে তখন বলে দিবে। ঠিক আছে, তারপরে আপনি সেই অনুযায়ী, তারা যা যা বলবে সেই অনুযায়ী ডলারগুলো এন্ডোর্সমেন্ট করবেন। ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা কার্ডে হবে, সব কার্ডেই হবে। আচ্ছা, আপনাদের কি বোরিং লাগতেছে? অনেকে জিজ্ঞেস করতেছেন যে কি করব না করব, আমাদের হচ্ছে বিষয়াদি জিজ্ঞেস করতেছেন। ঠিক আছে, আপনাদের কি বোরিং লাগতেছে একটু বলেন। আপনাদের কমেন্ট সেকশনে দেখেন একটা সেমিনারের ফর্ম দিয়ে দেওয়া আছে, ওই ফর্মে সবাই জয়েন করেন। অথবা আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপ, আমাদের যে ফিমেল কমিউনিটি গ্রুপটা আছে এই কমিউনিটি গ্রুপে আসবেন। এই গ্রুপে আসার পর এখানে যে ফিচার্ড অপশনটা আছে, ফিচার্ড অপশনে দেখবেন সেমিনারের ফর্মটা দিয়ে দেওয়া আছে, ফর্মের লিংকটা দিয়ে দেওয়া আছে। সবাই এই ফর্ম লিংকে ক্লিক করবেন, ফর্ম লিংকে ক্লিক করে ফর্ম ফিল আপটা করে নিবেন। যারা আপনারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করেন নাই, যারা এখনো ফর্ম ফিল আপ করেন নাই, তারা সবাই এই ফর্মটা ফিল আপ করে নিবেন। এই ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন।
আপনারা যারা সেমিনার করতেছেন তারা সবাই এই ফর্মটা ফিল আপ করবেন। আপনারা আবার চলে যায়েন না, আপনাদের কিন্তু হচ্ছে আরেকটা অ্যাপ সেট আপ আমি দেখাবো কিভাবে হচ্ছে সেল ক্যাম্পেইন করবেন, ঠিক আছে? ওইটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আপনাদেরকে আগে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি বলে নেই, হ্যাঁ? আপনারা যারা হচ্ছে এখনো ফর্ম ফিল আপ করেন নাই, আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে চলে আসেন। ফিমেল কমিউনিটি গ্রুপে যান। ফিমেল কমিউনিটি গ্রুপে গেলে দেখবেন ফিচার যে সেকশনটা আছে, সেই সেকশনে সেমিনারের ফর্ম লিংকটা দিয়ে দেওয়া আছে। এই ফর্ম লিংকে ক্লিক করেন। ক্লিক করে আপনারা যারা যারা এখনো এই ফর্মটা ফিল আপ করেন নাই, তারা ফর্মটা ফিল আপ করে নেন। এই ফর্মটা ফিল আপ করে কমেন্ট সেকশনে ডান লিখেন। আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। আপনারা ফর্মটা ফিল আপ করেন। ফিল আপ করে কমেন্ট সেকশনে ডান লিখেন, ঠিক আছে? আর যারা ফর্মটা ফিল আপ করতে প্রবলেম ফেস করতেছেন, তারা আমাদের অ্যাসাড রিমাইটি পেজে মেসেজ দিবেন, অথবা আমাদের অ্যাসাড রিমাইটি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, অথবা অ্যাসাড রিমাইটির কল সেন্টারে কল দিয়ে বলবেন কি প্রবলেম ফেস করতেছেন, ওখান থেকে দিয়ে দিবে। আপনারা যদি হচ্ছে এই ফর্মটা ফিল আপ না করেন, তাহলে কিন্তু আপনারা স্পেশাল অফারগুলো পাবেন না, ডিসকাউন্টও পাবেন না, সবকিছু আপনাদের মিস যাবে, ঠিক আছে? যারা যারা সেমিনার করছেন সবাই এই ফর্মটা ফিল আপ করেন। আর যারা যারা হচ্ছে ফর্মটা অলরেডি ফিল আপ করে ফেলছেন, তাদের দ্বিতীয়বার ফিল আপ করার প্রয়োজন নাই, কিন্তু যারা করেন নাই তারা এখনই করে নেন। ফর্মটা ফিল আপ করে কমেন্ট সেকশনে ডান লিখেন। আমি আপনাদেরকে 5 মিনিটের সময় দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে পেজে আমাদের প্রোডাক্ট সেল করার জন্য মেসেজ ক্যাম্পেইনটা সেট আপ করবেন, আমি আপনাদেরকে সেটা দেখাবো। আর সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। আচ্ছা, ফিল আপ করছেন আপনারা? অনেকেই ডান লিখতেছেন। আচ্ছা, অনেকেই তাহলে ফিল আপ করে ফেলছেন। যাদের ফিল আপ হচ্ছে না, তারা আমাদের পেজে যান, এসআরডিমাইটি পেজে যান। পেজটা একবার দেখাই দিই আপনাদের, দাঁড়ান। এই যে এসআরডিমাইটি পেজ আছে না, দেখেন। যারা ফিল আপ করতে প্রবলেম ফেস করতেছেন, তারা এসআরডিমাইটি পেজে আসবেন। পেজে এসে এই মেসেজ অপশনে ক্লিক করে মেসেজ দিবেন যে আমি প্রবলেম ফেস করতেছি, আমি হচ্ছে সেমিনার করছি। তারা এটা এখানে হচ্ছে মেসেজ দিয়ে নিন, ঠিক আছে? ওকে। যদি না পারেন এই পেজে মেসেজ দিয়ে বলবেন আপনি সেমিনার করছেন, ফর্ম ফিল আপ করতে পারতেছেন না, তাহলে এনাফ। এখান থেকে আপনাকে বিস্তারিত বলে দিবে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনারা হচ্ছে অনেকে আমাদের হচ্ছে কোর্সের ডিটেলস গুলা জানতে চাচ্ছিলেন। তো আমি হচ্ছে আপনাদেরকে আমাদের কোর্সের একটু ডিটেলস গুলা দেখাই। অনেকে বলছিলেন যে আপনাদের এখানে কোর্স করতে চাচ্ছি, কোন কোর্স গুলা করবো বা কি কি আছে একটু যদি বলতেন। তো সেই জন্য হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমাদের এখানে কিন্তু 5টা কোর্স আছে। এই যে প্রথম কোর্সটা দেখতে পাচ্ছেন, নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক অল ইন ওয়ান, এখানে কিন্তু আপনি হচ্ছে সবকিছু পাবেন, ঠিক আছে? এখানে সবকিছু পাবেন, নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক, এখানে সবকিছু পাবেন। এখানে কি কি আছে একটু দেখেন। এই যে নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং, ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বিজনেস করে আয়। তারপরে হচ্ছে ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্স, কন্টেন্ট ক্রিয়েশন উইথ পাবলিক স্পিকিং। এই সবগুলা কোর্স পাবেন এই যে নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক অল ইন ওয়ান সলিউশন, এখানে পাবেন। এই কোর্সে কি কি আছে একটু দেখে নেই, আমরা আমরা হালকা করে দেখব, তারপরে আমরা হচ্ছে আমাদের মেইন ক্লাসের টপিকে চলে যাব। এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, পাবলিক স্পিকিং, ইংলিশ কমিউনিকেশন, সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি বেসিকটা থাকবে যাতে করে আপনারা মেয়েরা নিজেদের সেফটির জন্য নিজেরা অন্তত কাজ করতে পারেন। আমরা মেয়েরা কিন্তু সব থেকে বেশি অনিরাপদ ফেসবুকে, ঠিক না? কাদের সাথে এই জিনিসগুলো হয় যে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে হ্যারাসমেন্ট করা হয়। তো এর এই সব জিনিসগুলো থেকে কিভাবে আপনারা নিজেকে সেফ রাখবেন, তার জন্য হচ্ছে এই সাইবার সিকিউরিটি বেসিক কোর্সটা থাকবে, ঠিক আছে? এই যে সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন এন্ড পাবলিক স্পিকিং, ইংলিশ কমিউনিকেশন, ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটিং, জিরো ইনভেস্টমেন্ট মানে শূন্য ইনভেস্টমেন্টে কিভাবে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন সেই জিনিসটাও থাকবে। তারপর হচ্ছে কিভাবে মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন, সেই সবকিছু আমাদের বান্ডেল প্যাকটাতে থাকবে, ঠিক আছে? এখানে দেখেন কি কি থাকতেছে। আপনারা যারা হচ্ছে আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, তারা একটু কষ্ট করে আমাদের অ্যাসাডিমেটি ওয়েবসাইটে ক্লাস শেষে হচ্ছে ওয়েবসাইটে যাবেন।
ওয়েবসাইটে গেলে ডিটেলসে দেখতে পারবেন। আরেকটা কোর্স আছে দেখেন, নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং স্কিল। আপনাদের যদি মনে হয় যে না আমি হচ্ছে একসাথে এত কিছু শিখতে পারবো না, মানে ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, পাবলিক স্পিকিং, ইংলিশ কমিউনিকেশন, সাইবার সিকিউরিটি, ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটিং, জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করার পদ্ধতি, এই সব কিছু আমি একসাথে শিখতে পারবো না, সেক্ষেত্রে আপনারা এইটা নিতে পারেন, এই যে নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং স্কিল। এখানেও আপনারা হচ্ছে সাইবার সিকিউরিটি পেয়ে যেতে পারেন। আবার আপনাদের মধ্যে অনেকের ইচ্ছা আছে আমি অনলাইনে বিজনেস করতে চাই, অনলাইনে বিজনেস করতে চাই, কিন্তু বিজনেস করার জন্য কোথা থেকে প্রোডাক্ট সোর্স করতে হবে, কোথা থেকে প্রোডাক্ট আনবো, কিভাবে শূন্য টাকা দিয়ে আমি হচ্ছে একটা বিজনেস স্টার্ট করব, এই জিনিসগুলো বুঝতেছেন না, প্রপার গাইডলাইনটা পাচ্ছেন না, তারা কিন্তু এই যে ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এন্ড অনলাইন বিজনেস করে আয়, এটাতে অ্যাডমিশন নিতে পারেন। তারপর দেখেন আমাদের এখানে আরো আছে ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্স, যেখানে হচ্ছে ফেসবুক মার্কেটিং একদম A to Z সবকিছু থাকবে, ইউটিউব মার্কেটিং A to Z, ইউটিউব এসইও থেকে শুরু করে সবকিছু, ফেসবুক মার্কেটিং এর সবকিছু, তারপর কন্টেন্ট ক্রিয়েশন উইথ পাবলিক স্পিকিং কোর্স এটাও থাকতেছে। এখানে হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েশন, যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, যাদের মানুষের সামনে কথা বলতে অনেক সমস্যা হয়, মানে খুব আনকনফিডেন্ট ফিল করেন, কথা বলতে অনেক নার্ভাস থাকেন, কিভাবে প্রেজেন্টেশন দিবেন বুঝতে পারেন না, তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন উইথ পাবলিক স্পিকিং কোর্স। কিন্তু যে এই সব কিছু চান, বিজনেস করতে চান জিরো ইনভেস্টমেন্টে, ফেসবুক অ্যান্ড ইউটিউব মার্কেটিং শিখতে চান, কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চান, ফ্রিল্যান্সিং শিখতে চান, তাদের জন্য এইটা। আপনি যদি একসাথে সবকিছু শিখতে না পারেন সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা ওগুলা নিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এইটা নেওয়ার জন্য। এখন দেখেন আমরা কি চাই, আমরা চাই আপনারা যাতে জীবনে ভালো কিছু করেন, আপনারা যাতে স্বাবলম্বী হন, আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনাদের স্বাবলম্বী করার জন্য এসআর পক্ষে, আমাদের পক্ষে যা যা সম্ভব আপনারা আপনাদের জন্য সবকিছু করতেছি। আর ঠিক এই কারণে কিন্তু এই যে সেমিনারে আপনারা যারা জয়েন করছেন আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিছি, ফর্ম ফিল আপ করতে বলছি, যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন। এখন দেখেন এই যে আমাদের যে অ্যাসাডিমেটি ম্যাগাজিনটা আছে, আপনারা চাইলে কিন্তু একটু কষ্ট করে আমাদের হচ্ছে কোর্স ডিটেলসে যদি যান, কোর্স ডিটেলসে গেলে ম্যাগাজিনটা পেয়ে যাবেন। দাঁড়া আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কোর্স আউটলাইন, এখানে হচ্ছে অ্যাডমিশন গাইডলাইন, ভিডিও, মিশন, ভিশন, সফলতার গল্প জানতে ম্যাগাজিন, এখানে ক্লিক করলে আমাদের ম্যাগাজিনটা পেয়ে যাবেন। এখানে যে দেখতেছেন না, এই যে মানুষজনদেরকে দেখতেছেন, এরা হচ্ছে অনেকে অনলাইনে বিজনেস করতেছে, আবার অনেকে ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন ছিল, অনেকের অনেক ধরনের প্রবলেম ছিল, তো আমরা তাদেরকে ফান্ডিং করছি যাতে করে তারা তাদের বিজনেসটা ভালোভাবে করতে পারে। এবং তাদের মধ্যে অনেকেই এই যেখানে যেজন যতজনকে দেখছেন তাদের মধ্যে অনেকে এখন আমাদের থেকে ফান্ডিং পেয়ে তাদের বিজনেসটা স্টার্ট করছে এবং বিজনেসটা সফলভাবে রান করতেছে, নিজের এবং নিজের পরিবারের দায়িত্বটা নিতে পারতেছে। এর মধ্যে আবার দু একজন আছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন ছিল, যাদের একটু সমস্যা ছিল, তাদেরকেও কিন্তু আমরা ফান্ডিংটা দিছি। এখন এখানে যে দেখতে পারতেছেন দুইজন, ওনাদের হচ্ছে কোনো ল্যাপটপ ছিল না, তো আমরা ওনাদেরকে ল্যাপটপ দেই, ল্যাপটপ দেওয়ার পরে কি হয়েছে জানেন, ল্যাপটপ দেওয়ার পরে ওনারা দুইজন এখন মাসে অনেক ভালো পরিমাণের একটা আর্ন করতেছে। এই যে প্রথম যে মেয়েটাকে দেখতে পারতেছেন, ওনাকে নিয়ে কিন্তু আমাদের পেজে একটা ভিডিও আছে, দেখতে পারবেন। উনি হচ্ছে যে এখন ল্যাপটপ পাওয়ার পরে উনি আর্নিং করছেন, এখন পর্যন্ত উনার আর্নিং প্রায় 5 লাখ টাকারও বেশি হয়ে গেছে। আচ্ছা, আরো একটা স্পেশাল জিনিস আছে, আমরা যে আপনাদের জন্য কি কি করতে চাই বা কি কি করতেছি দেখেন, এই যে দেখছেন 11/11 সেল, এসআরডিমাইটির এখন পর্যন্ত সব থেকে বড় অফার কিন্তু এটা 11/11 সেল অফার। এর মাধ্যমে আপনারা যারা আমাদের থেকে আমাদের কোর্স গুলা কিনবেন, যারা প্রিমিয়াম কোর্স নিবেন, তারা কিন্তু আপ টু 1000 টাকাও ডিসকাউন্ট পেতে পারেন, মিনিমাম 20% আপনারা ডিসকাউন্ট পেতে পারেন, এর থেকে কম বেশি যেটাই হোক আপনারা 20% ডিসকাউন্ট পাবেন। এবং 1000 টাকা কিন্তু আমাদের প্রিমিয়াম কোর্স গুলাতে ডিসকাউন্ট পেতে পারেন যদি আপনারা 11/11 এই অফারে কিনেন। আর এই অফারটা থাকবে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পরে যদি কেউ কিনতে যান তাহলে আর পাবেন না। আপনাদেরকে 13 তারিখের মানে আজকে থেকে 13 তারিখের মধ্যেই এই অফারে যদি কোর্স কিনতে চান, প্রিমিয়াম কোর্স গুলাতে আপ টু 1000 টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, আর এমনিতে আপ টু 20% ডিসকাউন্ট আপনারা পাবেন। তো অনেক তো হইলো এগুলা হাবিজাবি কথাবার্তা, এখন আমরা একটু ক্লাসের মেইন টপিকে চলে যাই, ঠিক আছে? আর এখানে দেখেন এই যে নারীদের জন্য যে বান্ডেল প্যাক, এই বান্ডেল প্যাকে আপনারা কয় ঘন্টা জুম লাইভ সাপোর্ট পাবেন দেখেন, 42 ঘন্টা। 42 ঘন্টা মানে বুঝতেছেন কয়দিন, কয়দিনের সাপোর্ট পাবেন, 24 ঘন্টায় একদিন, 48 ঘন্টায় 2 দিন, সেখানে 42 ঘন্টা সাপোর্ট আপনি 24 ঘন্টায় পাচ্ছেন, মানে একদিনে 42 ঘন্টা সাপোর্ট পাচ্ছেন। তার মানে কতজন ট্রেনার থাকতেছে বুঝতেছেন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই প্রিমিয়াম প্যাকে নারীদের জন্য
বান্ডেল প্যাক অল ইন ওয়ান সলিউশন, এটাতে কিন্তু কতজন মেয়েরা থাকতেছে দেখছেন? আপনাদেরকে যে মেয়েদেরকে সাপোর্ট দেওয়ার জন্য 42 ঘন্টা থাকতেছে, শুধুমাত্র জুম লাইভ সাপোর্ট। আপনাদের যে কোনো প্রবলেম ফেস করবেন, আপনারা সাপোর্ট লিংক অ্যাভেলেবেল থাকবে, সাপোর্টে জয়েন করে স্ক্রিন শেয়ার করে আমাদেরকে লাইভ দেখায় আপনার প্রবলেমের সলিউশনটা নিয়ে দিতে পারেন। আর এখানে যে 11-11 যে অফারটা দেখতেছেন, এই অফারটা আপনারা আমাদের যে কোনো কোর্সে পেয়ে যাবেন। এখানে আমাদের এসআরডিএমটি ওয়েবসাইটে কোর্স অপশনে যদি আসেন, আসলে হচ্ছে এখানে দেখবেন অনেকগুলা কোর্স আছে, যদি এখন একটাই কোর্স আছে। আমাদের যে কোনো কোর্সে আপনারা হচ্ছে এই 11-11 অফারটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর বিশেষ করে আপনারা যারা মেয়েরা আছেন তাদের জন্য হচ্ছে ফিমেল কোর্স গুলাই। তো আপনারা ফিমেল কোর্সে যেটা আপনাদের পছন্দ বা যেটা আপনাদের প্রয়োজন সেটাতে আপনারা জয়েন করবেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো এই যে বান্ডেল প্যাক, নারীদের জন্য বান্ডেল প্যাক, এটাতে জয়েন করার জন্য, কারণ এখানে আপনি একসাথে সবকিছু পাবেন এবং সারাদিন জুম সাপোর্ট পাবেন। যেটা আপনাদের সব থেকে বেশি প্রয়োজন সেটাই কিন্তু থাকতেছে। আমরা আপনাদের জন্য যতটুকু সুবিধা, আপনাদেরকে যতটুকু সুবিধা দিতে পারি আমরা চেষ্টা করতেছি সে সব কিছু আপনাদের জন্য করার জন্য। আর ঠিক এই কারণেই কিন্তু আপনাদের জন্য স্পেশাল ফিমেল কমিউনিটি গ্রুপটাও আমরা করছি, যাতে মেয়েরাই মেয়েদেরকে হেল্প করতে পারে। আপনারা অনেকেই হচ্ছে এই যে গ্রুপে পোস্ট করছেন কোন কোর্স করতে চান, তারপর হচ্ছে আমাদের কোর্সগুলো মোবাইলে শেখা যায় কিনা। এই যে অনেকেই হচ্ছে আজকেও কমেন্ট করছেন যে আমাদের কোর্সগুলো মোবাইলে শিখতে পারবেন কিনা। এই যে এখানে যা যা কোর্স আছে না, দেখাই আমি আপনাদেরকে। এই যে ফিমেল ক্যাম্পেইন, ফিমেল ক্যাম্পেইনে যে 5টা কোর্স দেখতে পাচ্ছেন, সবগুলা কোর্স আপনি হচ্ছে আপনার মোবাইলে করতে পারবেন। সবগুলা কোর্সের ক্লাস আপনি আপনার মোবাইল ফোনে করতে পারবেন। সবগুলো আপনি আপনার মোবাইল ফোনে করতে পারবেন। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর কিছু 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 জিনিস, মানে খুবই কম কিছু কিছু জিনিস যেটা আপনাকে ল্যাপটপ দিয়ে করতে হবে। কিন্তু সেই ল্যাপটপের কাজগুলো ছাড়াও আপনি হচ্ছে এখন যে কাজগুলো করবেন ওগুলা নিজে হচ্ছে আর্নিং করে একটা ল্যাপটপ কিনে করতে পারবেন, বুঝছেন? কিন্তু স্টার্টিংটা আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে করতে পারবেন। যেই মোবাইল ফোন দিয়ে আমার সাথে লাইভে জয়েন আছেন, এই মোবাইল ফোন দিয়ে এই কোর্সগুলো করতে পারবেন, কোর্সের ক্লাসগুলো করতে পারবেন, ঠিক আছে? যাদের এই কনফিউশনটা আছে যে আমি মোবাইল দিয়ে করতে পারবো কিনা, তাদের জন্য আমাদের প্রত্যেকটা কোর্স সাজানো হয়েছে যাতে করে আপনি মোবাইল ফোনেও করতে পারেন, ল্যাপটপেও করতে পারেন, মোবাইলে করতে কোনো সমস্যা হবে না। আরেকজন জিজ্ঞেস করছে আমি অনলাইনে বিজনেস করতে চাই কিন্তু বুঝতে পারছি না কিভাবে কি করব। আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চান, আমাদের হচ্ছে অনলাইন বিজনেস যে কোর্সটা আছে এটা দেখতে পারেন, ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বিজনেস করে আয়। এটার মধ্যে হচ্ছে যে কোথা থেকে প্রোডাক্ট সোর্স করবেন, কোথা থেকে প্রোডাক্ট খুব কম দামে প্রোডাক্ট পাবেন, এই সব কিছু প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে কম দামে কোথা থেকে প্রোডাক্ট আনবেন সব কিছু ইন ডিটেলসে থাকবে, ঠিক আছে? আপনারা নিজেরা আজকে ক্লাসটা যখন শেষ হবে, ক্লাস শেষ হলে আমাদের এসআরডিমাইটি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে কষ্ট করে একটু কোর্সেস অপশন থেকে ফিমেলদের কোর্সগুলো দেখে নিবেন, ভালোভাবে পড়বেন, বিস্তারিত দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর সব থেকে মজার বিষয় কি জানেন, আমাদের এখানে যে একটা প্রোগ্রাম আছে ফিচার লিডার্স প্রোগ্রাম, এইখানে আমরা হচ্ছে 500 জন মেয়েদেরকে ইন্টার্নশিপের সুযোগ দিব, ঠিক আছে? 500 জন মেয়েদেরকে কোর্স শেষে আমাদের সাথে ইন্টার্নশিপের সুযোগ থাকবে। তো আপনারা সবাই এগুলো একটু ক্লাস শেষ হবে, যখন ক্লাস শেষ হলে নিজেরা একটু কষ্ট করে পড়ে নিয়েন, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে একটু মেইন ক্লাসে চলে যাই। অনেকে বলতেছেন ফর্ম ফিল আপ করতে পারতেছি না, ফর্ম ফিল আপ করতে না পারলে পেজে মেসেজ দিবেন, ফর্ম ফর্ম ফিল আপ করতে না পারলে পেজে মেসেজ দিয়েন। ওকে, তো এখন হচ্ছে আমরা আমাদের ক্লাসের মেইন জায়গায় চলে যাই। অনেক বেশি কথা বলে ফেলছি তাই না? আপু আমি গ্রাফিক্স ডিজাইন কোর্স করেছি, এখন এটা দিয়ে ফেসবুক থেকে কিভাবে আয় করতে পারি? ফেসবুক থেকে আয় করতে হলে তো আপু আপনাকে ফেসবুক মার্কেটিংটা জানতে হবে, ফেসবুক মার্কেটিং না জানলে ফেসবুক থেকে কিভাবে আয় করবেন বলেন আপু? ফর্ম ফিল আপ করতে পারছি না, ফর্ম ফিল আপ করতে না পারলে আপু এসআরডিমেটি মেইন পেজে মেসেজ দিন। ফর্ম ফিল আপ করতে পারছি না, মেইন পেজে মেসেজ দিন, এসআরডিমেটির মেইন পেজে মেসেজ দিন, সেখান থেকে সলভ করে দিবে। আচ্ছা, একজন বলছে সাদিয়া জান্নাত আপু ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাডমিট হতে চাই। আপু আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন, আমি যে একটু আগে আপনাদেরকে দেখাইলাম না, ওখানে যাবেন, ওখানে গিয়ে হচ্ছে অ্যাডমিশনটা নিয়ে নেবেন। আর আজকে কিন্তু ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, ক্লাসের শেষে আপনাদের জন্য আমি একটা স্পেশাল জিনিস রাখছি, ঠিক আছে? ওইটা আমি আপনাকে ক্লাসের শেষে দেখাবো। আর যারা যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই তারা লাইভটা শেয়ার করে ফেলেন, লাইভটা শেয়ার করে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে ডান লিখেন। আপু ভর্তির লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত? আপু সেটা এখনো তো জানানো হয় নাই, সেটা জানানো হবে। কিন্তু এই যে অফারটা আছে না 11-11 অফার, এই অফারের লাস্ট ডেট হচ্ছে 11, সরি লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ। 13 তারিখের পরে আপনি আর কিনতে পারবেন না। আজকে 8 তারিখ, 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। আপু আই ক্যান নট সাইন আপ, ওয়েবসাইট ডাজন্ট ওয়ার্ক, কি বললেন আপু বুঝি নাই। আপনি হচ্ছে ওয়েবসাইটে যদি সাইন আপ করতে না পারেন এসএডিএমআইটি পেজে মেসেজ দিন।
আপু কয় মাসের কোর্স আপু? আপনি হচ্ছে কোর্স ডিটেলস গুলা দেখবেন, কোর্স ডিটেলসে সবকিছু ইন ডিটেলসে লেখা আছে। আপনারা কোর্স গুলো ওপেন করবেন, ওপেন করে হচ্ছে একটু পড়বেন, ঠিক আছে? আপনি যদি ওগুলা পড়তে না পারেন কিভাবে হবে বলেন আপু? ওগুলা ডিটেলসে লেখা আছে, আপনারা এগুলা একটু ভালোভাবে পড়বেন। একজন বলছে আপু আমি রিমোট জব করতে চাই, এর জন্য কোন বান্ডেলটা নিব? এর জন্য আপু আপনি ফ্রিল্যান্সিং এর বান্ডেলটা নিবেন, তাহলেই হবে। যে বান্ডেল প্যাক যেটা আছে নারীদের জন্য সেটা নিবেন, তাহলেই হবে। আচ্ছা, আপনারা সবাই কি ক্লিয়ার আপু? কারোর কোনো কোয়েশ্চেন্স থাকলে একটু বলেন। পেজ লাইক ক্যাম্পেইনটা নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন্স থাকলে, কোনো কিছু জানার থাকলে একটু কমেন্ট করেন, আমি আপনাদের সবার কমেন্টগুলো কিন্তু পড়তেছি। আপনারা একটু কমেন্ট করেন। এখনো কিন্তু আরেকটা অ্যাড সেট আপ আপনাদেরকে দেখানো বাকি আছে। কারোর কোথাও বুঝতে প্রবলেম হলে একটু কমেন্ট করেন। আপু ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আপু ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আমি আপনাদেরকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দেখাইছি, ফিমেলদের কোর্স, ওগুলো একটু দেখে নিয়েন কষ্ট করে। আচ্ছা, আপনাদের কারোর আর কোনো কোয়েশ্চেন্স নাই? আপু আগে কোর্স ফি ডান করে 2-3 মাস পর করতে পারবো কিনা? জি আপু পারবেন, কোর্সের প্রতিটা কোর্সের রেকর্ডেড থাকবে, ঠিক আছে? প্রায় সবাই বিজনেস করতে চায়, তবে আমার বর্তমান ইচ্ছা আপনাদের টিমের সাথে কাজ করবো আপু। আমাদের টিমের সাথে কাজ করতে চাইলে তো আপু হচ্ছে যে আমাদের কোর্সে জয়েন করতে হবে। কোর্সে জয়েন করার পরে হচ্ছে যে আমরা 500 জন স্টুডেন্টকে আমাদের সাথে ইন্টার্নশিপ করার সুযোগ দিব, তো সেখান থেকে হচ্ছে তারা আমাদের সাথে কাজ করতে পারবে। তো আপনাকেও এভাবেই আসতে হবে আমাদের সাথে কাজ করতে চাইলে। আচ্ছা আপু, এআই কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চাই, এই সব কিছু আপু আমাদের হচ্ছে ফিমেলদের জন্য যে কোর্সগুলো আছে এখানে থাকবে, আপনারা একটু কষ্ট করে কোর্স ডিটেলস গুলো পড়ে নিবেন। আপু হোমওয়ার্ক ক্লাসটা করতে পারি নাই, সমস্যা নেই আপু, রেকর্ডিংটা দেখে নিবেন। আপু ইংলিশ না জানলে কি ফ্রিল্যান্সিং করা যাবে? আপু আপনারা যারা ইংরেজি জানেন না, আপনাদের জন্যই কিন্তু আমাদের হচ্ছে ইংরেজি কমিউনিকেশন ক্লাসটা আছে। আমাদের কিন্তু ইংরেজি কমিউনিকেশন ক্লাসও আছে, বুঝছেন? আপনারা চাইলে ওখান থেকে শিখতে পারবেন। ফর্ম ফিল আপ নিয়ে কোয়েশন, ফর্ম ফিল আপ করতে যদি কোনো প্রবলেম ফেস করেন তনিমা আপু, আপনি হচ্ছে এসএরিমাইটি পেজে নক দিবেন। আর ঋতু ঋতু আপু বলছেন 11/11 কিভাবে কিনবো? 11/11 অফার হচ্ছে আপনার আজকে থেকে 13 তারিখ পর্যন্ত চলবে। আপনারা আমাদের এখনই এসএডিমেটি পেজে মেসেজ দিতে পারেন, ওখান থেকে আপনাদেরকে ডিটেলসে 11/11 অফার গুলো সম্পর্কে বলে দিবে। আবিস রহমান আপু বলছেন ডলার নিয়ে আরো একবার বলেন। আপু ডলারটা হচ্ছে কিভাবে নেবেন আমি আপনাদেরকে বলে দেই, এটা একটু ভালোভাবে আপনারা সবাই শুনেন। আর কার কি প্রবলেম আছে একটু কমেন্ট করেন। দেখেন ডলারের যে বিষয় সেটা হচ্ছে কি, আমরা আমাদের যাদের পাসপোর্ট আছে, যেমন আপনার নিজের যদি পাসপোর্ট থাকে, আপনি সেই পাসপোর্ট নিয়ে ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে বলবেন যে আপনার অ্যাকাউন্টে হচ্ছে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে চাচ্ছেন। তখন ব্যাংকওয়ালারাই আপনাকে হচ্ছে প্রসেসটা বলে দিবে কিভাবে কি করবেন না করবেন। ডলার এন্ডোর্সমেন্টের জন্য আপনাকে কি করতে না হবে না করতে হবে সবকিছু ব্যাংক থেকেই আপনাকে বলে দিবে। এখন ধরেন অনেকেই বলবেন আমার পাসপোর্ট নাই, আমার আব্বু আমার আম্মুর পাসপোর্ট আছে, বা আমার বাবার পাসপোর্ট আছে, বা আমার ভাইয়ের পাসপোর্ট আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করবেন? আপনার বাবাকে বলবেন ওই পাসপোর্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার বাবাকে বলবেন যে ওই পাসপোর্ট নিয়ে ব্যাংকে গিয়ে ব্যাংকে বলতে ডলার এন্ডোর্সমেন্ট করবেন ওনার অ্যাকাউন্টে। তখন ওই অ্যাকাউন্টের ওই কার্ডটা আপনি ইউজ করতে পারবেন। একটা জিনিস, যার পাসপোর্ট তারই ব্যাংক অ্যাকাউন্ট, যার নামে পাসপোর্ট তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। আর আপনি আপনার বাবা মায়ের ভাই বোন চাচা চাচি যারা আছে তাদের যে কোনো কারোর ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ফ্রেন্ড ফ্যামিলি বাবা মা ভাই বোন হাজবেন্ড যে আছে যে কোনো কারোর ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? শুধুমাত্র একটা জিনিস, যার পাসপোর্ট তার ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। আচ্ছা, আমাদের ফিমেল কোর্সের কি সেল আছে? জি আপু, এখান থেকে আপনি সেল ক্যাম্পেইন গুলো শিখতে পারবেন। কোর্স ফি যেটা 6,000 টাকা, ওইটাতে কত ডিসকাউন্ট পাবো? আপু ওইটাতে কত ডিসকাউন্ট পাবেন সেটা তো আপনাকে পেজ থেকে বলে দিবে, আপনি পেজে যাবেন, পেজে গিয়ে নক দিবেন। রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট কি ইন্টার্নশিপের সুযোগ পাবে? এটা আপু আপনি পেজে মেসেজ দিয়েন, ওখান থেকে বলে দিবে। একজন বলছেন সোনিয়া আপু যে ইংরেজি একটু কম বুঝি, ইংরেজি কম বুঝলে প্রবলেম নাই আপু। তারপর রাশেদা রিনা আপু বলছেন ইংরেজি বলতে না জানলে কি এগুলো করা যাবে না? ইংরেজি বলতে না জানলে, ইংরেজি কম বুঝলে কোনো সমস্যা নাই। আপনার একটু কোর্স মডিউলটা দেখবেন, আপনাদের এখানে কিন্তু আমরা আপনাদের জন্য ইংলিশ কমিউনিকেশন ক্লাস রাখছি। ইংলিশ কমিউনিকেশন ক্লাস আপনাদের হবে, যারা ইংরেজি পারেন না, যারা ইংরেজি বোঝেন না, যারা ইংরেজি বলতে পারেন না, তাদের জন্যই কিন্তু ইংলিশ কমিউনিকেশন ক্লাসটা সব থেকে বেশি উপকারী, ঠিক আছে?
আপু আপনার স্পেশাল অফার বলেন। আপু আপনাকে তো স্পেশাল অফার বলে দিলাম। এই যে আমাদের এখানে হচ্ছে 11-11 অফার চলতেছে, পেজে নক দিবেন। আর ক্লাস শেষে একটা স্পেশাল জিনিস রাখছি, ওইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। অনেকে বলছেন 2 মাস, 2 মাস পর কোর্স কোর্স করা যাবে, জি করা যাবে, কিন্তু হচ্ছে আপনার আমাদের যে সময়টা থাকবে না কোর্স কেনার, সেই সময়ের মধ্যে কোর্সটা কিনে রেখে দিবেন। তারপরে আপনার যখন ইচ্ছা আপনি ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। আমার আইডিটা কোথায় পাবো? তনিমা সিদ্দিক আপু, কোন আইডির কথা বলতেছেন আপু? যদি একটু বলেন ভালো হয় আপু। কোর্স কোনটা কিনবো? আপু আপনার যদি আপনি যে কোর্সটা কিনতে চান ওইটাই কিনবেন, কিন্তু আমি সাজেস্ট করবো আপনাদেরকে বান্ডেল প্যাকটা নেওয়ার জন্য। আর কোর্স রিলেটেড আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, এসআর ড্রিম আইটি ফেসবুক পেজ, ব্লুটিকওয়ালা যে পেজ আছে এই পেজে হচ্ছে মেসেজ দিবেন, ঠিক আছে? ওকে, আর কোনো কোয়েশ্চেন্স আছে এটা নিয়ে? আমি হচ্ছে আপনাদেরকে অ্যাড সেটআপটা দেখাই। এখন আপনি সামনের দিকে এগিয়ে যান, ঠিক আছে? আমি হচ্ছে এখন আপনাদেরকে পেজ সেটআপটা দেখাচ্ছি, ঠিক আছে? অনেকে বলছে কোনো কার্ড নেই, এনআইডি নিয়ে কি করব? এনআইডি দিয়ে হচ্ছে আপনি রেডট পে কার্ড, রেডট পে কার্ড, REDOT, রেডট PAY, রেডট পে কার্ডটা বানিয়ে নেবেন। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন কিভাবে করতে হয়। যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদের ক্লাসে চলে আসি, ঠিক আছে? অনেক তো হাবিজাবি বলে ফেলছি। এখন মেইন ক্লাসে মেইন জিনিস দেখাই আপনাদেরকে। আপনারা যারা হচ্ছে পেজে মেসেজ রান করতে চান, মেসেজ অ্যাড রান করতে চান, বা পেজে সেল আনতে চান মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে, যারা মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে সেল আনতে চান, যাদের বিজনেস আছে, যারা হচ্ছে প্রোডাক্ট সেল করতে চান কিন্তু কোনো ওয়েবসাইট নাই, যাদের ওয়েবসাইট নাই কিন্তু ফেসবুক পেজ আছে, এখন চাচ্ছেন সেল বাড়ানোর জন্য, কিভাবে সেল আনবেন? সেল আনতে হলে তখন মেসেজ ক্যাম্পেইন করতে হবে। এখন একটা মেসেজ ক্যাম্পেইন সেট আপ কিভাবে করবেন, মেসেজ ক্যাম্পেইন সেট আপটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেম প্রসেসে আপনারা অ্যাড ম্যানেজারে আসবেন। অ্যাড ম্যানেজারে আসার পর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন অনেক অপশন থাকবে। আপনি এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন। অ্যাড ম্যানেজারে এসে ক্রিয়েটে ক্লিক করে এঙ্গেজমেন্টে সিলেক্ট করবেন, তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ দিবেন, ঠিক আছে? আপু কোর্সগুলো কি লাইভ হবে? জি আপু, প্রতিটা কোর্স আপনাদের হচ্ছে লাইভ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এই যে প্রথম যে স্টেপ এখানে বলছে আমাদের ক্যাম্পেইনের নামটা দেওয়ার জন্য। অ্যাডের কিন্তু প্রতিটা ক্যাম্পেইনের সেটআপ সিস্টেম সেম, প্রতিটা ক্যাম্পেইনের সেটআপ সিস্টেম সেম, শুধুমাত্র কিছু জায়গায় চেঞ্জেস আসছে, ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখেন, এখানে আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, যেটা আমি আপনাদেরকে আগেই বলছি। আমাদের হচ্ছে যাদের একটা ফেসবুক পেজ আছে, আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস সেল করার জন্য, আমাদের কোনো ওয়েবসাইট নেই, আমাদের সেল করতে হবে ফেসবুক পেজের মাধ্যমে। ফেসবুক পেজের মাধ্যমে সেল করলে কিভাবে সেল করব? মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে। মেসেজ ক্যাম্পেইন কিভাবে করব? ফেসবুক অ্যাড এর মাধ্যমে। অ্যাড ম্যানেজারে এসে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট সিলেক্ট করব, দেন এখানে চলে আসব। এখানে আসার পর ক্যাম্পেইন নাম দিতে হবে, যেটা ইচ্ছা সেটা দিবেন। আমি এখানে হচ্ছে ডেমো মেসেজ ক্যাম্পেইন দিলাম, ঠিক আছে? ক্যাম্পেইন নেম ডেমো মেসেজ ক্যাম্পেইন। তারপর আর কিছু করতে হবে না, আগে যেরকম দেখাইছি ঠিক সেরকম কিছু করতে হবে না। এখানে যে অ্যাডভান্স বিষয়গুলো আছে ওগুলো হচ্ছে আমরা লাইভ ক্লাসে দেখব। এখন আমরা জাস্ট বেসিক সেটআপ গুলো দেখবো, ঠিক আছে? ক্যাম্পেইন নেম দিলাম, এখন আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পর অ্যাড সেট নেম কি দিব? অ্যাড সেট নেম চাইলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই। ঠিক বলছি না ভুল বলছি বলেন? এই যে অ্যাডের যে নাম, এটা কি চাইলেও দিতে পারি, না চাইলেও দিতে পারি? কোনো সমস্যা কি আছে বলেন? কোনো সমস্যা নাই। আপনাদের প্রয়োজন হইলে দিবেন, না হইলে নাই, কিন্তু নাম দিলে ভালো, পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। এখন আমি যেহেতু হচ্ছে ডেমো মেসেজ ক্যাম্পেইন দিছি, এখানেও হচ্ছে আমি হচ্ছে অ্যাড সেটের নামটা দিয়ে দেই, ডেমো মেসেজ অ্যাড সেট। ওকে, এখন দেখেন কনভার্সনটা কি সিলেক্ট করব একটু বলেন তো? এর আগে তো আমরা পেজ লাইক ক্যাম্পেইনে হচ্ছে ফেসবুক পেজ সিলেক্ট করছিলাম, এখন মেসেজ ক্যাম্পেইনে কি সিলেক্ট করব একটু কমেন্ট করে বলেন তো। আফিফ আরাফ আপু বলছেন আপু ক্লাস শেষ করার পর আপনাদের সাথে জয়েন থাকবো। ইনশাল্লাহ আপু। আচ্ছা, একটু কমেন্ট করে বলেন আপনারা। আচ্ছা, অনেকেই হচ্ছে জানেন না, তো আমি আপনাদেরকে দেখাবো। আর যারা যারা জানেন
একটু বলেন, বা যারা আইডিয়া করতে পারতেছেন তারা একটু বলেন কি কি ক্লিক করবেন বা কি সেট আপ করবেন এখানে। একটু কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্ট গুলা কিন্তু দেখতেছি। আমি আপনাদের কমেন্ট গুলো দেখতেছি, একটু কমেন্ট করেন। কনভার্সন লোকেশনটা আমরা কি সিলেক্ট করব মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, অনেকে বলতেছেন লোকেশন, অনেকেই বুঝতে পারছেন না কি সেট আপ করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কনভার্সন লোকেশন আমরা সিলেক্ট করব, এই দেখেন, মেসেজ ডেস্টিনেশন। মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করব। মেসেজ ডেস্টিনেশন এইটা কখন সিলেক্ট করব? এই যে এই অপশনটা, এই অপশনটা আমরা কখন সিলেক্ট করব? যখন আমরা মেসেজ ক্যাম্পেইন করব তখন মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করব। মেসেজ ক্যাম্পেইন করলে মেসেজ ডেস্টিনেশন। আপনারাও একটু আমার সাথে সাথে কমেন্টে লিখেন, কমেন্টে বলেন মেসেজ। যখন আমরা মেসেজ ক্যাম্পেইন করব, যখন আমরা ফেসবুক পেজে মেসেজ ক্যাম্পেইন করব বা মেসেজের মাধ্যমে সেল আনবো, তখন আমরা কনভার্সন লোকেশন মেসেজ ডেস্টিনেশন সেল করব। একটু কমেন্টে বলেন আপনারা আমার সাথে সাথে, এতে করে আপনাদের নিজেদেরই মনে থাকবে। যখন আমরা মেসেজের মাধ্যমে সেল আনবো, ঠিক আছে, অথবা আমাদের পেজে মেসেজ আনবো, তখন আমরা কনভার্সন লোকেশন মেসেজ ডেস্টিনেশনটাই সিলেক্ট করব। ঠিক আছে, একটু কমেন্ট করে করে বলেন আমার সাথে। নুসরাত ফারিহা লাবণ্য আপু বলতেছেন ফেসবুক পেজ। জি না আপু, আমরা যখন পেজ লাইক ক্যাম্পেইন করব, যখন আমরা পেজ লাইক ক্যাম্পেইন করব তখন আমরা ফেসবুক পেজ অপশন সিলেক্ট করব। পেজ লাইক ক্যাম্পেইন করলে ফেসবুক পেজ অপশন সিলেক্ট করব, বা পেজ ভিজিট অ্যাড রান করলে আমরা হচ্ছে ফেসবুক পেজ সিলেক্ট করব। একটু আমার সাথে কমেন্টে লিখেন, মেসেজ ক্যাম্পেইন করলে কনভার্সন লোকেশন মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করব, পেজ লাইক ক্যাম্পেইন করলে কনভার্সন লোকেশন ফেসবুক পেজ সিলেক্ট করব। আমার সাথে একটু কমেন্টে লিখেন। আমি যেটা বললাম আপনারা যদি বুঝে থাকেন কমেন্টে লিখেন। আফসানা আক্তার আপু মেসেজ ডেস্টিনেশন দিব, হ্যাঁ। মেসেজ ডেস্টিনেশন কখন দিবেন? যখন পেজ লাইক ক্যাম্পেইন করবেন তখনই মেসেজ ডেস্টিনেশন। আর যখন, সরি, পেজ লাইক ক্যাম্পেইন যখন করবেন তখন ফেসবুক পেজ সিলেক্ট করবেন, আর যখন মেসেজ ক্যাম্পেইন করবেন তখন মেসেজ ডেস্টিনেশন দিবেন। সবাই কমেন্টে লিখেন, পেজ লাইক ক্যাম্পেইন করলে কি দিবেন আর মেসেজ ক্যাম্পেইন করলে কি দিবেন, দুটোটাই হচ্ছে কমেন্টে লিখেন। আমি আপনাদের কমেন্ট কিন্তু দেখবো, ঠিক আছে? ভুল বললে কিন্তু আপনারাই পারবেন না। দেখেন, কনভার্সন লোকেশন মেসেজ অ্যাড এর জন্য মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করলাম। এখন কি বলছে? ফেসবুক পেজ সিলেক্ট করতে বলছে। কোন পেজ থেকে অ্যাড রান করতে চাই সেই পেজটা সিলেক্ট করতে বলছে। আমি আমার পেজ সিলেক্ট করে নিছি। এখন আমাকে কি বলছে? কোন জায়গায় আপনি মেসেজ নেবেন? আমার পেজের সাথে যদি ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকে তাহলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আমি কোথায় মেসেজ নিতে চাই? পেজে না ইনস্টাগ্রামে না হোয়াটসঅ্যাপে? আপনি যেই জায়গায় মেসেজ নিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যে জায়গায় মেসেজ নেবেন সেটাই সিলেক্ট করবেন। যদি সবগুলাতে মেসেজ নিতে চান সবগুলা সিলেক্ট করবেন। আমি মেসেঞ্জারে মেসেজ নিব সেজন্য মেসেঞ্জারটাই রাখলাম। এখন দেখেন, পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল এখানে দেখেন, এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস, এখান থেকে ম্যানুয়াল ডেস্টিনেশন, মানে আপনি মেসেঞ্জারে চান না ইনস্টাগ্রামে চান না হোয়াটসঅ্যাপে চান, এটা সিলেক্ট করবেন। কোন জায়গায় মেসেজ দিতে চান সেটা সিলেক্ট করবেন। আমি মেসেঞ্জার সিলেক্ট করছি। এখন আমাকে বলছে পারফরমেন্স গোল সিলেক্ট করার জন্য। পারফরমেন্স গোলস আমি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস আমি হচ্ছে পারফরমেন্স গোলে এটাই রাখবো। আমি কি চাই? আমি হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনসটাই চাচ্ছি। আমি কি চাচ্ছি? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস। আমি মেসেজ চাচ্ছি, মেসেজের মধ্যে কি চাচ্ছি? যত বেশি কনভার্সন করা যায় আমি সেটাই চাচ্ছি। হ্যাঁ, এই যে অনেকে বলছেন পেজ লাইক ক্যাম্পেইন করলে ফেসবুক পেজ সিলেক্ট করবে আর মেসেজ ডেস্টিনেশন করবেন হচ্ছে মেসেজ ক্যাম্পেইন করলে। সবাই কমেন্টে লিখেন এটা, তাহলে এটা আপনাদের মুখস্থ হয়ে যাবে, যখন কাজ করবেন তাহলে ভুলবেন না। আর না হলে আপনারা হচ্ছে সেমিনার শেষ আপনারাও ভুলে যাবেন। এরপরে দেখেন আমাদের কি করতে হবে। এরপরে হচ্ছে বাজেট এন্ড স্কেডিউল। এই জিনিসটা আমি আপনাদেরকে একটু আগেও বোঝাইছিলাম, ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটটা কি, ঠিক না? আপনাদের যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। এখন আমি হচ্ছে ডেইলি বাজেট আমার $5 করে দেওয়া প্রয়োজন, আমি হচ্ছে $5 করে দেই। আমার $10 দেওয়া প্রয়োজন হলে আমি $10 দিব। এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো আমি ডেইলি বাজেট $5 দিয়ে দিই। আমি ধরেন হচ্ছে এন্ডিং ডেটটা দিই।
এখন দেখেন আমার স্টার্টিং, আমি কিন্তু ডেইলি বাজেট $5 দিছি, মানে প্রতিদিন $5 করে খরচ করব। স্টার্টিং ডেট 8 নভেম্বর। ঠিক আছে, এখন 9টা 12 বাজে, আমি হচ্ছে এখানে 9টা 30 দিয়ে দিই, 9টা 30 থেকে আমার একটা স্টার্ট হবে। এখন এন্ডিং ডেট আমাকে বলছে, এন্ডিং ডেট দেওয়ার জন্য আমি কোন দিনে আমার অ্যাডটাকে এন্ড করতে চাচ্ছি সেই ডেট দিতে হবে। তো আমি চাচ্ছি যে নভেম্বরের 30 তারিখে অ্যাডটা এন্ড হোক, নভেম্বরের 30 তারিখ অ্যাড এন্ড হোক, সেজন্য আমি এন্ডিং ডেট নভেম্বরের 30 তারিখ দিছি। এখন এখানে বলছে অডিয়েন্স সেট আপ করার জন্য, তো অডিয়েন্স আমার সেট আপ করার প্রয়োজন নাই, অ্যাডভান্টেজ যেটা আছে আমি সেটাতেই রেখে দিব। অ্যাডভান্টেজটা থাকলে আপনার কন্টেন্ট যত ভালো হবে, আপনার কন্টেন্ট যত ভালো হবে, আমি একটা জিনিস আপনাকে বারবার বলতেছি, বর্তমানের আপডেট অনুযায়ী আপনার ফেসবুক অ্যাড এর কন্টেন্ট যত ভালো হবে আপনার অ্যাড তত ভালো পারফর্ম করবে। আপনাকে আপনার কন্টেন্টের প্রতি জোর দিতে হবে। ঠিক আছে, আপনাকে আপনার কন্টেন্টের উপর বেশি জোর দিতে হবে। তো আমাদের সেটআপটা কিন্তু রেডি। এখন প্লেসমেন্ট যা যেমন আছে রেখে দিব। আমি এখন নেক্সটে যাব। নেক্সট, দেখেন নেক্সটে আসার পর এখানে কি বলছে, সেম আবার একই জিনিস বলছে অ্যাড এর নাম দেওয়ার জন্য। তো আমাদের প্রথম নাম কি ছিল, ডেমো মেসেজ, তো আমি এখানে ডেমো মেসেজ দিয়ে দেই। ঠিক আছে, আপনাদের যেটা ইচ্ছা সেটা দিবেন, নাম না দিলেও সমস্যা নেই, বাট নাম দিলে ভালো, নিজেরা বুঝতে পারবেন। এখন দেখেন, এখন আমাকে কি বলছে, এখন আমাকে বলছে অ্যাড সেটআপ, অ্যাড সেটআপ। এখন দেখেন একটা জিনিস, আমরা যদি আমরা যদি চাই আমাদের এক্সিস্টিং পোস্ট, মানে আমাদের ফেসবুক পেজে যে পোস্ট আছে সেই পোস্ট দিয়ে অ্যাড রান করার জন্য, তাহলে আমরা এক্সিস্টিং পোস্ট ইউজ করব। আর না হলে আমরা ক্রিয়েট অ্যাড থেকে আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েট করব। বুস্ট পোস্টে যদি ক্লিক করি, অনেকের এখানে দেখবেন বুস্ট পোস্ট অপশন থাকবে, আবার অনেকের এখানে এক্সিস্টিং পোস্ট অপশন থাকবে। বুস্ট পোস্ট আর এক্সিস্টিং পোস্ট দুইটা বিষয় একই জিনিস, দুইটা একই জিনিস। বুস্ট পোস্ট আর এক্সিস্টিং পোস্ট দুইটা একই জিনিস। বুস্ট পোস্টেও আপনার পেজে থাকা পোস্ট সিলেক্ট করতে পারবেন, এক্সিস্টিং পোস্টেও আপনার পেজে থাকা পোস্ট সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখানে বুস্ট পোস্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট পোস্ট। সিলেক্ট পোস্ট বলতে কি বোঝাইছে, আমার পেজে থাকা পোস্টকে সিলেক্ট করতে বলতেছে। তো আমার এই পেজে হচ্ছে পোস্ট নাই। ঠিক আছে, এই পেজটা তো আমি হচ্ছে আপনাদেরকে সেদিন দেখানোর জন্য ক্রিয়েট করলাম, তো এই পেজে পোস্ট নাই দেখে সিলেক্ট হচ্ছে না। আমি এটা ক্যান্সেল করলাম, আমি হচ্ছে ক্রিয়েটারেই দিই। ঠিক আছে, অ্যাড ক্রিয়েট করি। এখন দেখেন এই যে অ্যাড ক্রিয়েটিভে সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে ইমেজ সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করার পর আমি হচ্ছে একটা ইমেজ সিলেক্ট করব, নেক্সটে দিব। এখন এখানে বলছে হেডলাইন দেওয়ার জন্য, তারপর হচ্ছে প্রাইমারি টেক্সট দেওয়ার জন্য। তো এখানে টেক্সট আমরা যে কোনো কিছু দিতে পারি, তো আমি না হয় একটা আপাতত আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিছু একটা দিয়ে দিলাম, হাবি জাবি যা একটা দিয়ে দিলাম। ঠিক আছে, যাতে করে আপনারা বুঝতে পারেন। আর এই যে হেডলাইন, হেডলাইনটা কি, হেডলাইনে ধরেন আমরা অর্ডার নাও দিয়ে দিই। ঠিক আছে, এটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে ভালোভাবে দেখেন, আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম 10% অফার। এখন দেখেন এই যে এখানে কল টু অ্যাকশন, আমরা যেহেতু মেসেজ ক্যাম্পেইন চাচ্ছি, কল টু অ্যাকশনে সেন্ড মেসেজ রাখবো। মেসেজ ক্যাম্পেইনে কল টু অ্যাকশন বাটনে সেন্ড মেসেজ রাখবো। এখন দেখেন ডেসক্রিপশনে দিলাম 10% অফার, হেডলাইনে দিলাম অর্ডার নাও, প্রাইমারি টেক্সটে আমার যেই টেক্সট সেটা দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এখন আমি ডানে দিব। এখন আমি আপনাদেরকে দেখাই, এখন একটু ভালোভাবে দেখেন আপনারা, প্রাইমারি টেক্সট কি, হেডলাইন কি, আর ডেসক্রিপশন কি, এটা একটু ভালোভাবে দেখেন। এই যে দেখেন, আমি এখানে হেডলাইন অর্ডার নাও দিছিলাম না, হেডলাইনটা যে আমি অর্ডার নাও দিছিলাম, এই অর্ডার নাওটা কোথায় আসছে, এই যে সেন্ড মেসেজ যে অপশনটা আছে না, এই যে আমাদের অ্যাড, দেখেন এটা আমাদের অ্যাড, ডান পাশে দেখেন এটা আমাদের অ্যাড। আর এই যে অ্যাড এর নিচে অর্ডার নাও, এই যে এখানে হেডলাইন আমরা যেটা লিখবো এখানে সেটাই দিবে। এখন এখানে অর্ডার নাও আছে, আমি এখানে শপ নাও লিখি, দেখেন এখানে শপ নাও চলে আসবে। আপনারা একটু দেখেন, হেডলাইন হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে হেডলাইন। ঠিক আছে, এখানে আপনি হেডলাইনে যেটা লিখবেন সেটাই এখানে দেখাবে। এখানে যদি এখন আমি লিখি অর্ডার নাও, তাহলে এখানে অর্ডার নাওই দেখাবে, দেখছেন আপনারা, এই হেডলাইনে যেটা লিখবেন সেটা এখানে দেখাবে। এখন ডেসক্রিপশনটা কি, ডেসক্রিপশনটা হচ্ছে অর্ডার নাও এর নিচে থাকে, অনেক জায়গায় দেখেন, আমি আপনাদেরকে দেখাই,
এই যে অর্ডার নাও আছে না, অর্ডার নাও এর নিচে আমরা কিন্তু অনেক জায়গায় অনেক রকম লেখা দেখি না, অন্যদের যে অ্যাড দেখি, অন্যান্যদের অ্যাডে দেখবেন অর্ডার নাও যে লেখাটা থাকে, অন্যান্যদের অ্যাডে দেখবেন অর্ডার নাও যে লেখা থাকে, এর নিচে এই জায়গাতে একটা টেক্সট থাকে যে 10% অফার, 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, একটা টেক্সট থাকে। সেটাই হচ্ছে এই যে 10% অফার, বুঝছেন? এটা এখানে দেখাচ্ছে না, তো আপনারা হচ্ছে আপনাদের সামনে যখন অ্যাড আসবে তখন জিনিসটা বুঝতে পারবেন ভালোভাবে। এরপরে কি করতে হবে? এরপরে আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট সেন্ড মেসেজ অ্যাকশন বাটনটা সিলেক্ট করব। অ্যাকশন বাটন সিলেক্ট করার পরে আমরা এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাড পাবলিশ হয়ে যাবে। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। পেজ লাইক ক্যাম্পেইন আর মেসেজ ক্যাম্পেইন কি আপনারা ক্লিয়ার? একটু কমেন্ট করে বলেন, একটু কমেন্ট করে বলেন। অনেকে বলতেছেন মোবাইলে চার্জ নাই, চার্জ না থাকলে ফোনটা চার্জে দিয়ে হচ্ছে আমাদের লাইভে জয়েন করেন, ঠিক আছে? একজন বলছেন আপু আমার কাছে অ্যাড রান করার জন্য কার্ড নাই। কার্ড না থাকলে হচ্ছে অ্যাড রান করতে পারবেন না, অ্যাড রান করার জন্য কার্ড লাগবে, কার্ডে ডলার থাকতে হবে। আর এই ক্লাসটা আরেকবার দেখবেন, কোথায় কার্ড পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিছি। ঠিক আছে, আপনাদের কি ক্লিয়ার? আর কোনো প্রবলেম আছে থাকলে বলেন। পেজ লাইক ক্যাম্পেইন নিয়ে কি আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, সবাই বুঝতে পারছেন ভালোভাবে? ঠিক আছে, একটু কমেন্ট করে বলেন, আমি একটু আপনাদের কমেন্ট পড়ি। আর সবাই লাইভটা শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দিয়েন, এটা কিন্তু আপনাদের অনেক বেশি কাজে দিবে পরবর্তীতে। যারা একদম বোঝেন না ভালোভাবে তারা এটা দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? এটা শেয়ার করে প্রোফাইলে রেখে দিয়েন। আচ্ছা, সবাই বলতেছিলেন ক্লিয়ার, জি আপু, জি আপু, ইয়েস ক্লিয়ার। অনেকে বলছেন না প্রবলেম নেই, জি আপু ক্লিয়ার, জি আপু বুঝছি, বুঝতে পারছি, ক্লিয়ার। ঠিক আছে, সবাই কমেন্ট করেন, যারা যারা বুঝতে পারছেন কমেন্ট করেন। আচ্ছা, আপনারা হচ্ছে আজকে তো আমাদের 5 দিন সেমিনারের লাস্ট ক্লাস, ঠিক না? আপনাদের এই যে 5 দিন কেমন লাগছে? আমাদের সাথে যে কাজ ক্লাসগুলো করলেন, এই যে এখন পর্যন্ত আপনারা আপনাদের এত ব্যস্ততম সময়ের মধ্যেও 1-1.5 ঘন্টা সময় বের করে যে আমাদের সাথে থাকলেন, 1-1.5 ঘন্টা সময় যে কাটালেন, হ্যাঁ, আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে? ক্লাসগুলো কেমন লাগছে? আজকে পর্যন্ত 5 দিন ক্লাস কেমন লাগছে? একটু কমেন্ট করে আপনার ফিলিংসটা শেয়ার করেন আমার সাথে, দেখি আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়ি, আপনাদের ফিলিংসগুলো একটু পড়ি। আপনাদের ফিলিংসটা শেয়ার করেন, আপনাদের কেমন লাগছে ক্লাস, একটু কমেন্ট করে বলেন। আচ্ছা, অনেকে ইউটিউব থেকে দেখছেন। আপু অ্যাফিলিয়েটের জন্য কিভাবে কাজ করবো? আপু আমাদের এখানে অ্যাফিলিয়েটের এসব কিচ্ছু নাই আপু, অ্যাফিলিয়েট হচ্ছে অন্য সেকশন, ওইটা আপনি আমাদের কোর্সে ডিটেলস জানতে পারবেন। সেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে সাইট গুলো থাকে ওখানে কিভাবে করা যায় ওগুলা হচ্ছে আমরা জানাই স্টুডেন্টদের। আপু পেজের রিচ কিভাবে বাড়াবো? আপু পেজের রিচ বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে আমি বলি। যদি আপনি অর্গানিক্যালি করতে চান, রেগুলারলি, রেগুলারলি হাই কোয়ালিটি কন্টেন্ট দিবেন, ভালো মানের কন্টেন্ট দিবেন, এমন কন্টেন্ট দিবেন যেটা থেকে মানুষজন ভ্যালু পায়। ভ্যালু দিতে হবে মানুষকে, আপনি আমাকে ভ্যালু না দিলে আমি আপনার কাছে যাব না। এই যে আপনি আমাদের সেমিনার কেন দেখতেছেন? সেমিনার দেখতেছেন আমরা আপনাকে ভ্যালু দিচ্ছি, সেই জন্য আপনি সেমিনার দেখতেছেন। ঠিক তেমনই আপনার পেজ থেকে আপনি ভ্যালু দিবেন, মানুষজন আপনার পেজে কানেক্ট করবে। আপু সামনে কোন স্টেপ নিলে ভালো হয়? আপু দেখেন, এই যে আপনি সেমিনার করছেন, আপনাদের যদি আমাদের কোর্সগুলো ভালো লেগে থাকে সেক্ষেত্রে চাইলে আমাদের কোর্সে আপনি জয়েন নিতে পারেন, ঠিক আছে? আর আপনি হচ্ছে যদি এগুলো নিয়ে সামনে আগাতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, ডিজিটাল মার্কেটিং শিখতে চান, অনলাইন বিজনেস করতে চান, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি করে রিসার্চ করবেন। রিসার্চের জন্য আমাদের কাছে এত ফ্রি সোর্স আছে, তারপর আমরা বসে থাকি, ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, রিসার্চ করবেন। সবাই সবার ফিলিংসটা একটু শেয়ার করেন, দেখি আপনাদের কেমন লাগছে। আমি একটু পড়ি। অনেকে বলতেছেন ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ক্লাসগুলো অসাধারণ লাগছে, থ্যাংক ইউ আপু, ধন্যবাদ। আমি 2টা ক্লাস দেখতে পারছি, ভালো লাগছে, ধন্যবাদ আপু আপনাকে। খালি মনে হচ্ছে পারবো কিনা, খালি মনে হচ্ছে পারবো কি না সেটা মনে করলে হবে না, আপনার মাথায় রাখতে হবে, একদম মাথার মধ্যে ঢুকায় ফেলতে হবে আমি পারবো, আমাকে দিয়েই হবে, এই জিনিসটা একদম মাথার মধ্যে ভালোভাবে ঢুকায় নেবেন, ঠিক আছে? আর আমাদের কোর্সের 11/11 যে অফারটা আছে সেটার ডেডলাইন কিন্তু 13 তারিখ, মানে এই মাসের 13 তারিখ, নভেম্বরের 13 তারিখ পর্যন্ত, এরপরে আর পাবেন না। অনেক ভালো লাগছে, আরো কিছু শিখতে চাই। ধন্যবাদ আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ধন্যবাদ আপু। রিমোট জব সম্পর্কে জানতে চাই, দেখেন রিমোট জবটা কি, রিমোট জবের জন্য কিন্তু আপনাকে আগে একটা স্কিল শিখতে হবে। একটা স্কিল শিখবেন, স্কিল শেখার পর আমরা সেদিন ম্যাম আপনাদেরকে যে কটা ওয়েবসাইট দেখাইছে রিমোট জবের জন্য,
সেই ওয়েবসাইট গুলাতে যাবেন, সেখানে গিয়ে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রপারলি অ্যাকাউন্টটা সেট আপ করবেন। সেট আপ করে সেখানে হচ্ছে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন। খুব ভালো লাগছে, অনেক মোটিভেশন পাইছি, কিছু করার ইচ্ছা লাগছে জাগছে। আমি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আপু, এখনই কিন্তু আপনার সময়, ঠিক আছে? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছেন মানে আপনি এখনই আমাদের সাথে সেমিনারে জয়েন করছেন। দ্যাট মিনস আপনি কিন্তু এখনই অন্যান্যদের থেকে, আপনার ফ্রেন্ড ফ্যামিলি যারা আছে তাদের থেকে অনেকটা আগে গেছেন। আপনি একটা সেমিনার করলেন, এখান থেকে কিছু নলেজ গেইন করলেন, আপনি অনেকটা আগে গেছেন। তো সামনে আপনি আরো আগাবেন যদি আপনার এই জিনিসটা ধরে রাখেন। আপু আমি আজকে প্রথম আসলাম, আপু আপনি হচ্ছে আগের ক্লাসগুলোও করে নিবেন, ঠিক আছে? আপু ফেক ফলোয়ার নেওয়া হয় কিভাবে, শেখানো হবে কি না? আপু এইসব ধরনের ফেক জিনিস আমরা এসএডমিআইটি থেকে শিখাই না। আপনি কিভাবে অরিজিনাল ফলোয়ার নিবেন আমরা সেটা শিখাতে পারি। যেমন এই যে আমি আপনাদেরকে এখন দেখাইলাম কিভাবে অরিজিনাল ফলোয়ার গেইন করবেন ফেসবুক অ্যাড রানের মাধ্যমে। ফেক ফলোয়ার ফেক জিনিস এসব আমরা শিখাই না আপু। অনেক কিছু শিখতে পারছি আপু, অনেক ভালো লাগছে, ধন্যবাদ আপু। খুব বেশি বুঝতে না পারলেও ভালো লেগেছে, আমার মনে হয় শিখতে পারলে ভালো হবে। জি আপু, আপনি হচ্ছে যে ক্লাসগুলো আমাদের এখন পর্যন্ত হয়েছে সেই ক্লাসগুলো ভালোভাবে দেখবেন, আরো কয়েকবার করে দেখবেন, তাহলে দেখবেন অনেক কিছু বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি, আপনাদের বোঝানোর ধরন অনেক ভালো লেগেছে আপু, খুব ইজিলি বুঝে ফেলা যায়। থ্যাংক ইউ আপু সো মাচ, অনেক ভালো লাগছে, ধন্যবাদ আপু। আমি একটা কাজ করে ইন্সপিরেশন পাইছি আপু, অনেক ভালো লাগছে, এন্ড আমি আপনাদের সাথে ক্লাস করবো ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ আপু। আহ, আপু 5-6 তারিখের সেমিনারে অংশগ্রহণ করতে পারিনি, সমস্যা নেই আপু, আপনি পেজে নক করবেন, পেজ থেকে হচ্ছে সেমিনার লিংক দিয়ে দিবেন। আপনাদের জন্য হচ্ছে আমি একটা স্পেশাল জিনিস রাখছি, সেটা হচ্ছে আমি ক্লাস শেষে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? যাতে আপনারা সবাই একটু এন্টারটেইন হন, আপনার যাতে একটু এনার্জি আসে। এই যে এতক্ষণ ক্লাস করে আমার বক বক শুনে যে আপনাদের হচ্ছে বোরিং লাগতেছিল, ঘুম চলে আসছিল, সেই জিনিসটা কাটানোর জন্য একটা জিনিস রাখছি আমি, ঠিক আছে? আফরিন সিদ্দিকী আপু অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ অনি আপু, এন্ড আপনাকে, আপনাদের টিমকে ধন্যবাদ আপু। অনেক উপকৃত হই আপু, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আপু, খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা যারা এত কষ্ট করে আপনাদের এত ব্যস্ততম দিনের মধ্যে থেকে 1-2 ঘন্টা হচ্ছে আমাদের সেমিনারের জন্য রাখছেন এবং সেমিনারগুলো দেখে অন্তত কিছু শিখতে পারছেন, এটাই আমরা অনেক খুশি। আমি তো ফার্স্ট দিন থেকে দেখছি, ভালো লাগছে ক্লাসগুলো, ধন্যবাদ আপু। ভালো লাগছে ইনশাল্লাহ। আচ্ছা ম্যাম, অর্ডার ক্যান্সেল করা যাবে? কি অর্ডার আপু? আপু কোর্সের টাকা কিভাবে পেমেন্ট করব? এই জিনিসগুলো হচ্ছে আপু আপনি ওয়েবসাইটে গেলে যখন পে করবেন ওখানে দেখবেন বিকাশের মাধ্যমে করা যাবে। যদি বুঝতে না পারেন আপনি হচ্ছে আমাদের পেজে মেসেজ দিবেন। আচ্ছা, আপনাদের যাদের বোরিং লাগতেছে, ঘুম ধরছে, তাদের এই ঘুম কাটানোর জন্য, বোরিংটা কাটানোর জন্য আমি ক্লাস শেষে, মানে এখন তো আমাদের ক্লাস শেষ ঠিক না, একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? চলুন আমরা একটু দেখি, একটু আমরা এন্টারটেইন করি নিজেদেরকে। ক্লাসে তো আমরা হচ্ছে 2টা জিনিস শিখলাম, কি কি শিখছি একটু বলেন তো? আবার ক্লাসগুলো দেখবো কিভাবে? ক্লাসগুলো হচ্ছে আপনি আবার দেখতে পারবেন আমাদের অ্যাসাইনমেন্ট পেজে নক দিবেন, পেজে নক দিয়ে বলবেন যে সেমিনার গুলো যে হয়েছে সেমিনার গুলোর রেকর্ডিং গুলো দেওয়ার জন্য আপনাকে সেখান থেকে দিয়ে দিবে। আপু কোর্স করতে কত টাকা লাগবে? আপু আপনি পেজে নক দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা যারা হচ্ছে কোর্সে জয়েন করছেন অলরেডি, তাদেরকে কিন্তু আমরা প্রি রেকর্ডেড একটা সিরিজ দিয়ে দিছি। যারা আমাদের কোর্সে অলরেডি জয়েন করে ফেলছেন তাদেরকে আমরা প্রি রেকর্ডের সিরিজ দিয়ে দিছি, যাতে করে ক্লাস শুরু হওয়ার আগে আপনারা হচ্ছে প্রি রেকর্ড গুলো দেখে, রেকর্ডিং গুলা দেখে যাতে অলরেডি কাজ করতে পারেন, কিছু জিনিস হলে বুঝতে পারেন, আপনাদের যাতে বেসিকটা স্ট্রং হয়। সেজন্য যারা অলরেডি আমাদের কোর্সে জয়েন করে ফেলছেন তাদেরকে আমরা প্রি রেকর্ডেড সিরিজ গুলো দিয়ে দিছি, ঠিক আছে? তো যারা এখনো হচ্ছে প্রি রেকর্ডিং গুলো দেখেন নাই তারা দেখে ফেলেন। আপু ফ্রিল্যান্সিং কি শিখবেন? ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে হচ্ছে একটা স্কিল শিখতে হবে। অনেকে বলতেছেন কিভাবে শুরু করব সেটাই বুঝতেছি না। আচ্ছা দেখেন, কিভাবে শুরু করবেন আপনার লাইফে যে কোনো কিছু, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি যদি বিজনেস করতে চান, আপনি যেটাই করতে চান না কেন, তার জন্য আপনাকে শুরুটা করতে হবে। শুরুটা কোথা থেকে করবেন? ফ্রিল্যান্সিং করার জন্য একটা স্কিল শিখতে হবে। এখন স্কিল কোথা থেকে শিখবেন? তার জন্য তো শুরু করতে হবে। প্রথম অবস্থাতে ইউটিউবে যান, গুগলে যান, এই যে সেমিনার গুলো আছে আমাদের সেমিনার গুলোতে জয়েন করেন। আমাদের যে ফ্রি কোর্স গুলো আছে ইউটিউব চ্যানেলে দেখবেন বিভিন্ন ভিডিও আছে, সেমিনার ভিডিও আছে, সেগুলো দেখেন, সেগুলো দেখে বোঝেন কি করবেন, ঠিক আছে? আমি একটু আমাদের অ্যাসেট রিমাইটির ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান।
এই যে দেখেন এসআরডিমাইটি ইউটিউব চ্যানেলটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা যারা হচ্ছে এই যে কি শিখবেন বুঝতে পারতেছেন না, কোন স্কিল শিখবেন বুঝতে পারতেছেন না, আমাদের এসআরডিমাইটি ইউটিউব চ্যানেলে যখন আসবেন, এসআরডিমাইটি ইউটিউব চ্যানেলে যখন আসবেন, চ্যানেলে আসার পর ভিডিও সেকশনে যাবেন। আমি একটু স্ক্রিনটা বড় করতেছি, দেখেন। এসআরডিমাইটি ইউটিউব চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পর ভিডিওতে যাবেন, ভিডিওস অপশনে আসবেন। এসআরডিমাইটি ইউটিউব চ্যানেলে আসবেন, তারপরে ভিডিওস অপশনে আসবেন। এখানে আসলে আমাদের যত রকমের ফ্রি কোর্স গুলো আছে, সেমিনারের রেকর্ডিংস গুলো আছে, সব পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পারবেন এবং আইডিয়া নিতে পারবেন সবকিছু সম্পর্কে। তো আপনারা যারা কি করবেন বুঝতেছেন না, এখানে আসবেন, রেকর্ডিং গুলা দেখবেন। আশা করি আপনারা কোথা থেকে কি করবেন সবকিছু বুঝতে পারবেন, এবং পরবর্তীতে আপনার যেখানে ইচ্ছা সেখান থেকে আপনি চাইলে শিখতে পারবেন। এবং আমাদের এখানে আপনারা যারা মেয়েরা আছেন, মেয়েদের জন্য স্পেশাল যে কোর্স গুলো আছে সেখান থেকে অ্যাডমিশন নিতে পারেন। আমরা মেয়েদের জন্য যতটুকু সম্ভব আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ততটুকু সাপোর্ট দেওয়ার জন্য। এবং ঠিক সেই কারণেই কিন্তু এই যে এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপটা আছে না, ফিমেল কমিউনিটি গ্রুপটা কিন্তু এই কারণেই আপনাদেরকে সাপোর্ট করার জন্য, মেয়েদের সাপোর্ট করার জন্য। এখানে আমরা সবাই কিন্তু 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি। আপনারা যারা আমাদের গ্রুপের মেম্বার আছেন, আমাদের গ্রুপের যারা হচ্ছে মডারেটর আছে, তারা সবাই আপনাদেরকে রিপ্লাই দেয়। অর্নি ম্যাম, আমরাও কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিই। ঠিক আছে, এই জিনিসগুলো ভালোভাবে দেখবেন, এখানে গ্রুপে জয়েন করবেন, আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমরা যতটুকু করা যায় আপনাদের জন্য চেষ্টা করতেছি, আমরা যাতে আমাদের বেস্টটা দিয়ে আপনাদের জন্য করতে পারি। তার জন্য আপনাদেরও কিন্তু আমাদের পাশে থাকতে হবে। এই যে আপনারা 5 দিনের সাপোর্ট, 5 দিনের সেমিনারটা করলেন, আপনারা অনেকেই বলতেছেন আপনাদের অনেক ভালো লাগছে। ঠিক আছে, অনেক আপনাদের ফিলিংসটা শেয়ার করলেন। তো আপনারা হচ্ছে এই যে অ্যাসাড রিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপটা দেখতেছেন, একটু ভালোভাবে দেখে নেন। অ্যাসাড রিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপ, এই গ্রুপে সবাই জয়েন করবেন। এবং আজকের ক্লাসটা কেমন লাগছে এবং এই 5 দিনের ক্লাস কেমন লাগছে আপনাদের থেকে, সেই ফিলিংস গুলো আমাদের এই গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে, চাইলে এখনই পোস্ট করা শুরু করতে পারেন। ঠিক আছে, যেহেতু আজকে আপনাদের শেষ ক্লাস। তো চলেন আপনাদের জন্য আমি এই যে সারপ্রাইজটা রাখছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে 3 মিনিট ওয়েট করেন। 3 মিনিট ওয়েট করে আমার সাথে একটু এটা দেখেন। ঠিক আছে, এটা আমি আপনাদের জন্য স্পেশালি আজকে হচ্ছে শেষ সেমিনার ক্লাস উপলক্ষে আমি আপনাদের জন্য এটা রেডি করছি। আর যারা লাইভটা শেয়ার করেন নাই তারা লাইভটা শেয়ার করে রেখে দেন। ঠিক আছে, এটা একটু দেখেন, আমি আপনাদের জন্য এটা স্টার্ট করি। ঠিক আছে, আর এটা কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর আমাদের এসআর রিমাইট এই যে 5 দিনের সেমিনার, 5 দিনের যে সেমিনার করলেন, কি কি শিখলেন, আপনাদের থেকে কেমন লাগলো, সেটা আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে ফিডব্যাক আকারে পোস্ট করে জানাবেন, কমিউনিটি গ্রুপে ফিডব্যাক আকারে পোস্ট করে জানাবেন। তো চলুন আমি হচ্ছে এটা স্টার্ট করি। এটা কিন্তু স্পেশালি আজকের জন্য আমি আপনাদের জন্য রেডি করছি। ঠিক আছে, চলেন আমি এটা স্টার্ট করলাম। এটা কমেন্ট করে জানেন, আর 3 মিনিট এটা একটু মনোযোগ দিয়ে শুনেন, আর আপনাদের ফিলিংসটা শেয়ার করেন আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে। আছে আকাশটা নীল, নতুন দিনের দাগ, চোখে আছে স্বপ্ন, মনে আগুনের ভাগ। যেখানে ভয় ছিল এখন সাহস ঝোলে, আমি পারবো এই বিশ্বাসে চলে। আশার আলো জ্বেলে দে মন জুড়ে, থেমে যাও না তুমি পথের শেষে। সূর্য ওঠে, তুমি নারী, তুমি শক্তি, তুমি জীবন গান। তোমার হাসিতে লুকায়
ঝড়ের মাঝেও তুমি হার্ট নির্ভীক, তোমার গল্প লেখা হবে সময়ে ঠিক। পৃথিবী জানুক তুমি থামবে না, তোমার দানে আকাশ সীমাহীন পার। তুমি আছো আলো হয়ে অন্যদের স্বপ্নে, তোমার এক ফোঁটা হাসি বদলে সব যন্ত্রণে। একটু ভালোবাসা, একটু খানি বিশ্বাস, তুমি তো আগামীর আশার নিঃশ্বাস। আশার আলো জ্বেলে দে মন জুড়ে, তুমি পরিবর্তন, তুমি নতুন ফবের সুর। ऐसा dream ইতরার পথে তুমি আজ নায়িকা, তোমার চোখে ও বিশ্বত, তুমি তার দিশা। আমি নারী, আমি পরী। তো আপনাদের এই গানটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলেন। আর অনেকেই জিজ্ঞেস করছেন যে আপু আমি কোন কোর্সটা নিব। আমি জাস্ট লাস্ট টাইম আপনাদেরকে একবার একটু দেখায় দেই। আপনারা যারা হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করতে চান বা একটা স্কিল শিখতে চান, যারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং করতে চান বা হচ্ছে স্কিল শিখতে চান, বা আপনাদের হচ্ছে ধরেন এখনই হচ্ছে আপনি চাইলেই 6,000 টাকা দিয়ে বান্ডেল প্যাকটা নিতে পারবেন না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের নারীদের জন্য যে ডিজিটাল স্কিল কোর্সটা আছে আপনি সেটাতে অ্যাডমিশন নিতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করবো আপনাদেরকে হচ্ছে এই যে নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক, যদি পারেন এইটাই নেন। এটা থেকে হচ্ছে আপনারা সবকিছু পাবেন, সব কোর্স একসাথে এখানে পাবেন। আর যাদের হচ্ছে না আমি এত কিছু পারবো না, শুধুমাত্র আমি হচ্ছে একটা দুইটা স্কিল শিখতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, সেজন্য এইটা কিনবেন, ঠিক আছে? আর আরেকজন জিজ্ঞেস করছেন যে আমি হচ্ছে দিনে কত ঘন্টা সময় দিব। আপু দিনে হচ্ছে কত ঘন্টা সময় দিবেন সেটা হচ্ছে যার যার বিষয়। আপনি যদি 1 ঘন্টা দিতে পারেন 1 ঘন্টা, 2 ঘন্টা দিতে পারলে 2 ঘন্টা। কারণ আপনার ক্যাপাবিলিটি, আপনার ক্যাপাসিটি, আপনার ব্রেন কতটুকু ধরতে পারে এটা তো আপনি জানেন, ঠিক না? তো সেই অনুযায়ী অনেকের ক্ষেত্রে দেখা যায় 1 ঘন্টা দিলে হয়, অনেকের ক্ষেত্রে 2 ঘন্টা দিলে হয়। তো আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় আপনি অতটুকু সময় দিবেন। আমার ক্ষেত্রে কিন্তু দেখেন আমি নিজেও স্টুডেন্ট, আমার কালকে কিন্তু ফাইনাল পরীক্ষা, কালকে আমার ফাইনাল পরীক্ষা, আজকে আমি আপনাদের কিন্তু ক্লাস নিচ্ছি। তো এই যে আমি যে টাইমগুলো ম্যানেজ করতেছি সবকিছু আমি কিভাবে করতেছি, আমার হচ্ছে আপনাদের ক্লাস এখন 2 ঘন্টা নিতে হচ্ছে, ঠিক না? আর বাকি সময় তো আমি পাইছি পড়ার জন্য। তো ওই সময়টা আমি পড়তেছি, পড়ে এখন আপনাদের ক্লাস নিলাম, ক্লাস নেওয়া শেষ, আমি আবার আমার পড়তে বসবো, যদি কোনো কাজ থাকে ক্লায়েন্টের সেটা করব। আর না হলে আমি পড়তে বসবো, পড়তে বসে আমি হচ্ছে রাত্রে ঘুমিয়ে যাব, আবার সকালবেলা উঠে পরীক্ষা দিতে যাব, ঠিক না? পরীক্ষা দিয়ে এসে আমি আবার রাত্রে আপনাদের সাপোর্ট দিব। তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। আপনি যখন হচ্ছে কোনো কিছু একটা এক্সট্রা করবেন, পড়াশোনার বাইরে যখন কোনো কিছু এক্সট্রা করবেন, তখন আপনার সময় কিন্তু লিমিটেড থাকবে, তখন আপনাকে আপনার সময়টাকে ভাগ ভাগ করে নিতে হবে। আপনি কখন কি করবেন না করবেন সেটা আপনাকে ভাগ ভাগ করে নিতে হবে। তখন সারাদিন আপনি ইচ্ছা মতন চাইলে কোথাও ঘুরতে গেলেন বা টাইম নষ্ট করতে পারবেন না। আর টাইম ইজ মানি, এটা তো সবাই জানেন, সময়ই টাকা, টাইম ইজ মানি। আপনার সময়ের মূল্য আছে, ঠিক আছে? সব সময় মনে রাখবেন সময়ের মূল্য আছে, সময়ের এখানে সেখানে আলতু ফালতু কাজে নষ্ট করা যাবে না। একবার সময় চলে গেলে সময় পাওয়া যায় না। আপনি পৃথিবীতে সবকিছু পাবেন, একবার চলে যাওয়ার পর সেই সব কিছু আবার পাবেন, কিন্তু যখন টাইম চলে যাবে সেই টাইমকে আর আপনি ব্যাক আনতে পারবেন না। টাইম ইজ মানি, ঠিক আছে? আর এই টাইমটাকে যদি কাজে লাগাইতে পারেন ভালোভাবে তখন ডলার আর ডলার, ঠিক আছে? এখন আমি আপনাকে এটা বললাম মানেই যে হচ্ছে অনেকে ভাববেন আপনি তো বলেই খালাস, আমরা বলেই খালাস না। আমরা আপনাদেরকে বলছি, আপনাদের জন্য এত কিছু করলাম, একটা কমিউনিটি দিয়ে দিলাম, এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি, আমরা যে আপনাদেরকে এত সুযোগ দিচ্ছি সেই সুযোগগুলো আপনারা কাজে লাগাবেন কিনা, কতটুকু কাজে লাগাইতে পারছেন। এত সুযোগ যে পাইলেন কতটুকু কাজে লাগাইতে পারছেন, কতটুকু কাজে লাগাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি চান সারাদিন ফেসবুকে রিলস দেখে টাইম ওয়েস্ট করতে, আপনি করতে পারেন, তার মানে আপনার সময়ের মূল্য নাই।
আপনার সময়ের মূল্য যদি থাকে তাহলে আপনি হচ্ছে সারাদিন টাইম ওয়েস্ট করবেন না রিলস দেখে বা হচ্ছে এখানে সেখানে গিয়ে আড্ডা দিয়ে মানুষের নামে গসিপ করে কে কোথায় কি করলো না করলো ওগুলা দেখে আপনার টাইম ওয়েস্ট করবেন না। আপনার যদি সময়ের মূল্য থাকে আপনি একটা স্কিল শিখবেন, স্কিল শিখে সেটাকে কাজে লাগাই আপনার টাইম ওয়েস্ট করবেন। বুঝছেন? তো আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট কবে আপনাদের সাথে আবার দেখা হবে জানি না। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।